লেটস স্টার্ট হতে মাইক্রোসফট ইনসার্ট ইনটু স্টেটমেন্ট থেকে আমরা শুরু করছি। আগের দিন আমাদের শেষ হয়েছিল অর্ডার বাইতে। তো কোনো কোয়ারি থাকলে টেক্সট এখানে লিখে দিয়ে, আমার এখানে হেডফোনে এখন আউটপুট নেই, আমি শুধু মাইকে বলছি, এখানে লিখে দিয়ে আমি দেখে নেব। কোনো প্রবলেম হলে ওখানে লিখো, আমি দেখে নেবো যে কোনো ইস্যু হচ্ছে নাকি বা ঠিক কোনো আছে, কোয়ারি আছে নাকি। আর এই যে ঠিক আছে। ফাইলটা ইউজ করছি, আগের দিনের ফাইলটা আমি দিয়েছিলাম ভিডিওতে আপলোড করার পরে। আজকের ফাইলটা আমি ইউজ করছি W3 স্কুলের যে নিজস্ব ডেটাবেস আছে, ওই ডেটাবেসটা ইউজ হুম করছি। এই ভিডিওর সাথে ডেটাবেসটাও দিয়ে দেবো, যেভাবে ইনসার্ট করে এক্সিকিউট করতে হয় সেভাবে এক্সিকিউট করলে পুরো ফাইলটা আমরা এসকিউএল এ পেয়ে যাবো। এবং যে কোডগুলো আমি লিখছি ওখানে কোডগুলো লিখলেও সেগুলো এক্সিকিউশন হবে। হুম হুম। তো স্টার্টিং একটুখানি থেকে দাঁড়ান শুরু আমি করছি, ইনসার্ট ইনটু হচ্ছে আমরা যে এসকিউএল এ এতক্ষণ যেটা করছিলাম বা আগের দিন যেগুলো করলাম সেগুলো হচ্ছে কোয়ারিটাকে এক্সিকিউশন করছি, মানে ডেটাকে রিট্রিভাল করছি। কিন্তু ডেটা রিট্রিভালের সাথে সাথে আমরা যখন ডেটাটাকে এডিটিং করব বা নতুন ডেটাকে ইনপুট করব, যেটা আমি উদাহরণ দিয়েছিলাম নিউ ডেটা বলতে, যে হয়তো আমি কোনো অ্যাপ লগ ইন করছি, অ্যাজ এ নিউ ইউজার লগ ইন হচ্ছে, তখন নিউ ইউজার লগ ইনে কি নিজস্ব ডেটা ইনপুট হচ্ছে, আরও একটা কলম বা রো অ্যাডিশন হচ্ছে। তো সেক্ষেত্রে এসকিউএল ইউজ করি ইনসার্ট ইনটু ফাংশন। ইনসার্ট ইনটু ফাংশন হচ্ছে ইনসার্ট ইনটু, এবার ইনসার্ট ইনটুর পরে কোথায় কোন টেবিলে আমাকে ইনসার্শন করতে হবে সেই টেবিলটাকে মেনশন করতে হবে। আমি ইউজ করছি কাস্টমার টেবিল। কেন? কারণ আমার এখানে কাস্টমার ক্যাটাগরি এমপ্লয় টেবিলগুলো আছে, তার মধ্যে আমি কাস্টমার টেবিলে কাজটা করছি, তো কাস্টমার টেবিল। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে টেবিলের হেডারগুলোকে আমি মনে রাখা। কারণ আমার যে টোটাল টেবিলে হয়তো 5টা হেডার আছে, সেই 5টা হেডারকে আমাকে মেনশন করতে হবে এবং সেই হেডারের এগেনস্টে আমাকে ভ্যালু ইনপুট করতে হবে। আমি কখনোই ডাইরেক্ট কোনো ভ্যালুকে ইনপুট করতে পারবো না, কারণ যেভাবে আমরা কপি পেস্ট করে থাকি এই এক্সেলে, কপি পেস্টে, আমি তো এক্সেল একবার ফাইল ওপেন করি। এক্সেল এগুলো কলম নাম্বার আমি লিখে দিলাম A B C, 3টে কলম আমার কাছে আছে। ওকে ওকে, দাঁড়া আমি একটা না অন্য উইন্ডো খুলে নিই, নাহলে আমি টেক্সটটা পড়তে পারছি না। ঠিক আছে, আমি ওয়েট করছি, আমি আবার স্টার্ট না করবো, তুমি দেখো। যখন কন্টিনিউ করো বলো, সৈকত জয়েন করলে বা তুমি যদি কন্টিনিউ এখন করতে হয় বলো আমাকে, টেক্সটে লিখে দিয়ে।
আমার এখন তো দেখাচ্ছে না, আমি রিফ্রেশ করে নিচ্ছি একবার, দাঁড়াও। তো জয়েন তো করনি। তুমি লিঙ্কটা একবার শেয়ার করে দাও, যদি অসুবিধা হয় লিঙ্কটা একবার শেয়ার করে দাও। জয়েন করছে এবার। চলো, ইনসার্ট ইনটু থেকে আমরা ছিলাম, ইনসার্ট ইনটু থেকে আমরা আবার শুরু করছি। এতদিন আমরা, এতদিন বলতে আগের দিন যে আমরা ক্লাস করলাম সেটা ছিল এসকিউএল এর ডেটাকে রিট্রিভ করার বেসিক কিছু ফাংশন, যেরকম অর্ডার বাই হোয়ার। কিন্তু রিট্রিভালের পাশাপাশি আমাদের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ডেটাকে ইনপুট করা, নতুন ডেটাকে অ্যাডিশন করা। এটাও এসকিউএল একটা পার্ট অফ কাজ। একটা ডেটা তো কোনো জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে যেতে পারে না। তো আমরা যদি ইনসার্ট করতে যাই, আমরা ইউজ করব ইনসার্ট ইনটু ফাংশন। এবার আমি যা ইউজ করছি সেটা হচ্ছে W3 SQL-এর একটা ডেটাবেস। এখানে আমার কাছে এতগুলো টেবিল অ্যাক্টিভ আছে, তার মধ্যে আমি ইউজ করবো হচ্ছে কাস্টমার টেবিল। এবার যেভাবে আমরা সিলেক্ট ফাংশন ইউজ করতাম সেভাবে আমরা স্টার্টিং করছি ইনসার্ট ইনটু। ইনসার্ট ইনটু এর কমান্ড হচ্ছে ইনসার্ট ইনটু টু হোয়ার। হোয়ার মানে কোথায় আমি ইনসার্ট করছি, কাস্টমার্স টেবিলে। দেন প্রতিটা টেবিলের আমার কাছে হেডার আছে, যেরকম এক্সেলের ক্ষেত্রে আমার এখানে হেডার আছে। তাহলে কখনো যদি আমি মেল বডি থেকে কখনো কোনো ফাইল, কোনো পেস্ট করা এক্সেল ফাইল, মানে যে এক্সেল ফাইলের টেবিলটাকে শুধু পেস্ট করা হয়েছে, সেই ফাইলকে কপি করতে যাই ইন প্রপার ফরম্যাটে, সবার আগে আমার উচিত হচ্ছে তার হেডারকে কপি করে ফার্স্টে এক্সেলে দেওয়া, দেন তার নিচে যত ডেটা আছে সেই ডেটাকে পেস্ট করা কপি করে। কেন? কারণ যদি কোনো জিনিসে হেডার না থাকে, ছাদ না থাকে, তার নিচের জিনিসও বেশ ভালো হবে না। ছাদটা দরকার। তো ছাদটা আগে দরকার জন্য এখানে কলম, কলমের নাম, সেই জন্য আমি কলমের নাম এখানে ইউজ করবো যে কার মধ্যে ইনসার্ট করছি। তার আগে একবার আমি সিলেক্ট ফাংশন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি কলম আমার কাছে আছে। আমার কাছে আছে হচ্ছে কাস্টমারের নেম, কাস্টমারের নেম, কাস্টমার অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, কাস্টমার আইডিটা আছে। কিন্তু যখন আমি ইনসার্ট ইনটু ফাংশনে কাস্টমার্স টেবিল ইউজ করছি, তখন আমি কাস্টমার এটাকে নেব না। কেন সেটা আমি বলছি। আগে আমি হেডারগুলোকে লিখে নিই। কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, পোস্টাল কোড, কান্ট্রি। এতে হয়ে গেল আমাকে হেডার। দেন আমাকে এর মধ্যে ভ্যালু ইনসার্ট করতে হবে। তো নিউ ভ্যালু কি হবে, আমি দিয়ে দিলাম হচ্ছে একটা নাম। দেন আমার চাই হচ্ছে কন্ট্যাক্ট নেম,
দেন হচ্ছে অ্যাড্রেস হচ্ছে কলকাতা, সিটিও কলকাতা, পোস্টাল কোড 700091, ইন্ডিয়া। একটা এরর এসেছে, এররটা কেন এসেছে আমি দেখছি, কোথাও একটা ইন্ডিয়ান, এই যে এন্ডিং আমি সার্ট ইনটু কাস্টমার নেম। তো টাইপ এরর হলো নাকি? সিসি কাস্টমার নেম হয়ে গেছে, ডবল সি। ইনসার্ট ইনটু কাস্টমার, ডবল সি হয়ে গেছে। সেটাতে সরিয়েও দিলাম, আমি কাস্টমার নেমে এসে গেছিল। কাস্টমার হাইট দিতে হবে, প্রাইমারি কি না দিলে ইনসার্ট করতে দেবে না মনে হয়। আননোন কলম দেখাচ্ছে কেন? এটা তো ভুল হচ্ছে আমার। সে তো বুঝলাম প্রাইমারি কি ধরো, কিন্তু এই যে টেবিলটাতে এইভাবে অত কমপ্লেক্স ভাবে বানানোই না। প্রাইমারি কি যেটা বলছে সেটা তো এখানে ওইভাবে নেই, কারণ এটা তো অলরেডি করা দেখলাম আমি। তাহলে স্যার কাস্টমার আইডিটা রেখে দিন, নেমটা ইয়ে করে দিন, মানে দেবেন না, এরকম করে যদি ট্রাই করেন স্যার।
এখন নিয়ে নিয়েছে আবার। এই যে এটার প্রবলেমটা কি হয়েছে, যেটা আমি আগের দিন আমরা করেছিলাম, আজকে আমিও ভুলে গেছি। এটা কোনোভাবে স্টোরটা হয়ে গেছিল ডিফল্ট ডেটাবেস, ও কোয়ারি ইনপুট করছিল ডিফল্টে। সেকেন্ড টাইম গিয়ে আমি এখানে এখানে গিয়ে ডিফল্ট স্কিমা করলাম, সঙ্গে সঙ্গে নিল। তার আগে ইনসার্ট আমি জয় লিখছি, কাস্টমার নেম এখানে ইনপুট করলো, ও স্টোরেও হয়তো কাস্টমার আছে, স্টোরে কাস্টমারের মধ্যে ইনপুট করছিল। তো ও এটা হচ্ছে আচ্ছা। আমার কাজ করার সময় এটাকে আগে ডিফল্ট করে নেওয়া উচিত ছিল। আর যেটা প্রাইমারি কি বলছে, এটা খুব সহজ একদম নর্মাল ডেটাবেস বানানো হয়েছে, অত কমপ্লেক্স কিছু করানো হয়নি এটাতে বোঝানোর জন্য। আচ্ছা। তো প্রবলেম হচ্ছে ডিফল্টে গিয়ে প্রবলেম হচ্ছিল। হুম। আমি ভাবছি যে একই জিনিস আমি তো নিজেটাতে বানানোর পরে চেকও করলাম। তারপর তাহলে আমরা তো ইনসার্ট ইনটু হলো, কিন্তু ইনসার্ট করার পরে যদি আমাকে আপডেট করতে হয় কোনো কলমের ডেটাকে, কোনো নামকে বা কোনো কিছুকে আপডেট করতে হয়, তখন আমাকে কি করতে হবে, আপডেট ফাংশন ইউজ করতে হবে। তো আপডেট ফাংশন তো একদম ডাইরেক্ট কোনো কলমকে একদম রিপ্রেজেন্ট করতে পারি না, পার্টিকুলার কোনো সেকশনকে আমরা আপডেট করতে পারি। যেরকম হয়তো কোনো কাস্টমারের নাম এটা ছিল, আমরা চেঞ্জ করলাম, লাইক ব্যাংকের মোবাইল নাম্বার চেঞ্জ করা, ইমেল আইডি চেঞ্জ করা। আমি ফর্ম ফিল আপ করলাম, ব্যাংক ওখানে আপডেট করলো। এটা হচ্ছে জিইউআই পার্ট, মানে আমরা সফটওয়্যারটা দেখছি কোনো আপডেশন প্রসেস হচ্ছে, তা ভেরিফিকেশন হয়ে গেছে। এসকিউএলে গিয়ে কী হচ্ছে, প্রিভিয়াসের জায়গায় নতুন আসছে, এবং সেক্ষেত্রে এসকিউএল ওটাকে ব্যাকআপ কপিও রাখে। কারণ আমরা দেখি পাসওয়ার্ডের ক্ষেত্রে, যখন আমরা পুরনো কোনো পাসওয়ার্ড ইউজ করি এবং পরবর্তীকালে একবার পাসওয়ার্ড ইউজ করেছি, আবার যদি সেই পাসওয়ার্ডটা যেটা ফার্স্ট টাইম ইউজ করেছিলাম ইউজ করতে যাই, তখন আমাদের কি রেসপন্স আসে যে অলরেডি দিস পাসওয়ার্ড আমাদের ইউজ করা হয়ে গেছে। তো হুম। সেটার জন্য এটা হচ্ছে আপডেট ফাংশন ইউজ করতে হয়। তা আপডেট আমরা কাস্টমার টেবিলেই কাজ করছি, তো আপডেট বা সেট ইউজ করব। সেটের কাজ হচ্ছে যে আপডেট আমি কাস্টমার টেবিলকে সিলেক্ট করলাম, টেবিলকে কমেন্ট দিলাম, দেন টেবিলের মধ্যে যে কলমটাকে আমরা আপডেট করব সেই কলমটাকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি। কলম হচ্ছে কাস্টমার নেম, এই রোহিতের জায়গায় হয়ে যায় মোহিত, সিটির জায়গায় হবে, দিয়ে দিচ্ছি পুনে। এবার আমাকে ইউজ করতে হবে হোয়ার ক্লজ। কেন হোয়ার ক্লজ ইউজ করতে হবে, এতটা তো হচ্ছে একটা টেবিল সিলেকশন কলম, কিন্তু কোন নাম্বারের কাস্টমার আইডি, হোয়ার কাস্টমার আইডি। এবারে কাস্টমার আইডি কত, 90 যেটা আমরা কি তৈরি করেছিলাম না, কেন তৈরি করিনি, কারণ এটা অটো ইনক্রিমেন্ট অ্যাড করা আছে। এগুলো আমরা নেক্সট আস্তে আস্তে যখন এগাবো তখন করব। অটো ইনক্রিমেন্ট মানে নাম্বারিং কোনো কিছুকে কাউন্টিং আমরা তো ম্যানুয়াল করতে পারি না, যেরকম ইনভয়েস নাম্বার আমরা কোনো পারচেস করছি, ইউটিআর নাম্বার, এত ইউপিআই ট্রানজ্যাকশন হচ্ছে নাম্বার, তো এগুলো তো ম্যানুয়াল কখনো করা যায় না, তো অটো ইনক্রিমেন্ট দেওয়া থাকে এক। এ তো কখনো সেকেন্ড টাইম এটাকে আসবে না, মানে এটা প্রাইমারি হয়ে গেছে, এটা ডুপ্লিকেট তৈরি হবে না, আর এ নিজের থেকে আপডেট হবে। একে আমরা ফোর্সফুলি কিছু করতে পারবো না। এই 90 তৈরি হয়েছে, পরে আবার যে ইনসার্ট করবো অটোমেটিক 94ই হয়ে যাবে। তাহলে আমার কাছে কমপ্লিট হলো। অলওয়েজ ইউজ করবো সেমিকলন ফর মাই এসকিউএল, আমার আপডেট হয়েছে চেক করার জন্য। সিলেক্ট মোহিত, যার আগের নাম ছিল রোহিত রাজ, ওটা আমরা চেঞ্জ করিনি, আমরা শুধু কাস্টমার নেমটাই চেঞ্জ করেছি, মোহিত হয়ে গেছে। আর আমার দেখা যাচ্ছে কলকাতার জায়গায় হয়ে গেছে পুনে।
কোনো কোয়ারি থাকলে বলো, টেক্সটে লেখো, নাহলে আমি নেক্সট পার্টে যাচ্ছি। না, আমার কাছে অডিওটা অ্যাভেলেবেল নেই, কারণ অডিও হেডসেটটা কাজ করছে না। একটু টেক্সটে লিখে দিলে ভালো হয়। সৈকতকে বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন কি আপনি তাও? অন লেখো এই না যে তুমি 91 এখানে আমি এর জায়গায় দেখিয়ে দিচ্ছি। 91 তুমি এর পর এখানে টেক্সটে 92 বা কিছু হয়েছে। লিখে দাও, তাহলে সুবিধা হবে। আমার কাছে অডিও আউটপুটটা নেই, আচ্ছা আচ্ছা। সেটা আমার কাছে ওকে। ওয়ার্ক করছে না যে কোনোভাবে। বা কোয়ারিটা মনে রাখো, আমি ক্লাসগুলো সব শেষ হয়ে যায়, ওই যে গ্রুপটা আছে টেলিগ্রামে, ওখানে একটা কল নিয়ে নেবো, যার যা কোয়ারি আছে সেটা ভার্বালি আমি সলভ করে দেবো। টেকনিক্যাল ইস্যুজ হচ্ছে আমার এখানে, কোনোভাবে কানেক্ট হচ্ছে না। তো এগুলোকে, যার যদি কোনো কোয়ারি থাকে রাখো, যে টেক্সটে যদি লিখতে অসুবিধা হয়, আমি সেখানে করে নেবো। ডিলিট ফাংশন আমি এখনই যাচ্ছি না, ডিলিটটা আমরা ট্রাঙ্কেন্টের সময় করব। তার আগে আমরা শিখিয়েছি লিমিট ফাংশন। আর কোয়ারিগুলোকে এক জায়গায় জটিল ডাউন করে রাখো, আমি এখানে অসুবিধা যেগুলো হচ্ছে সেগুলো আমি রিজলভ করে দেবো। আর এর সাথে মানে কুইজ দিয়েছি, আপডেট করেছিলাম। মানে এতগুলো তো সব কিছু একদম মনে রাখতে পারছি, মানে রাখা যায় না, মানে কুইজ একটা স্কুলে দিয়েছিলাম। তোমরা এই কুইজগুলো পেয়েছো, মানে যে পোর্টালে আছো, তাহলে একটা লাইক দিয়ে, তাহলে বুঝতে পারবো, নাহলে আমাকে আবার আপডেট করতে হবে। কুইজ পাওনি তো? ঠিক আছে, আমি আপডেট করে দেবো। আজকেরটা নিয়ে আগের দিনে বেসিকগুলো নিয়ে কুইজ দিয়ে দেবো ওখানেই, যেখানে ভিডিওগুলো আপলোড আছে সেখানেই পেয়ে যাবে। এবার আসি লিমিট ক্লজ নিয়ে। এই লিমিট ক্লজ নিয়ে একটা কাজ হচ্ছে, আমরা এসকিউএল এর লিমিট আছে, এবং এই ফাংশনটা আবার মাইএসকিউএল স্টুডিও থেকে কাজ করে না। যখন আমরা মাইএসকিউএল কি বলছি, মাইক্রোসফট স্টুডিও থেকে কাজ করে না। যদি আমরা এসকিউএল যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা মাইক্রোসফট এসকিউএল স্টুডিওটা করব। কারণ এখন দেখা যাচ্ছে ডেটা অ্যানালিসিসে যদি কেউ যায়, তাহলে সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হচ্ছে মাইক্রোসফট এসকিউএলটা বেশি ইউজ হচ্ছে। তাহলে কিছু কিছু ফাংশনের ডিফারেন্স যেহেতু আছে, ওখানেও করবা, কারণ ওখানে আবার লিমিট কাজ করবে না। তো লিমিটের কাজ হচ্ছে এক্সেলের জাস্ট ফিল্টার করা। এক্সেলটা হচ্ছে রিলেটেবল একটা টুল, মানে এটার সাথে রিলেট করা যায়। যেরকম আমার কাছে একটা ডেটা আছে, ধরলাম আমার কাছে কি দিয়েছে, 10, 11, 12, 13, 14 দিয়েছে। এর হয়ে গেল, এটা ফিল্টার অ্যাক্টিভ হলো। এবার আমি এখানে লিমিট করে দিলাম কি, টপ 10। কিন্তু টপ 10 তো এতগুলো টপ নেই, আমি 3টে দিয়ে দিলাম। টপ 3 মানে টপ 3টে যে ডেটা, সেই ডেটা আমার এখানে শো করবে। তো এখানে আমি কি লিমিট করলাম, যে টোটাল যা আমার কাছে আছে ডেটা, তার মাঝখানে 3টে আমার কাছে শোকেস হচ্ছে। এর মধ্যে আমি একটা লিমিট ইউজ করছি, যে 3টের বেশি যেন আমার কাছে শো না করে। সেই জিনিসটাই এসকিউএল এর ক্ষেত্রে আমরা ইউজ করি লিমিট। কারণ আমাদের কাছে লার্জ ডেটা সেট থাকবে, অনেক কার্ডিনালিটি থাকবে। আমরা যদি টোটাল লিমিট না ইউজ করে একবারে সেটাকে এক্সিকিউশনে দিই, ইদার আমার কাছে সিস্টেমে কোনো একটা ইস্যু তৈরি হবে, না এসকিউএল এর ক্ষেত্রে যখন ডেটা আমার কাছে আসবে সেখানে একটা টাইম বাউন্ডেড বেড়ে যায়। তাহলে লিমিট আমরা কীভাবে ইউজ করব, মনে রাখতে হবে। ইন জেনারেল লিমিটের ক্ষেত্রে আমরা সিলেক্ট স্টার ফ্রম টেবিলস লিমিট ধরলাম 3 ইউজ করতে পারি। কিন্তু
হ্যাঁ সৈকত, তুমি ইয়েতে টেক্সট একবার লেখো। সৈকত ইয়ে করেছিলে, হাত তুলেছিলে, ডাউট থাকলে একটু টেক্সটটা একবার কাইন্ডলি লিখে দাও। না হলে একটু ওয়েট করে যাও, আমি ওই ক্লাসগুলো সব এন্ড হয়ে যাক তারপর আমি নিচ্ছি, কারণ আমার এখানে ওই যেটা বলছি অডিওর আউটপুটটা কোনোভাবে নেই। ওকে ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো লিমিট হচ্ছে, এই তো আমার তিনটে লিমিট করলাম, চারটে করতে পারি, কিন্তু যদি আমাকে হোয়ার ফাংশন ইউজ করতে হয়, হোয়ার মানে মনে রাখতে হবে লুক আপ, মানে কোনো পার্টিকুলার জিনিসকে আমাকে আরো ফিল্টারাইজ করছি। কি করছি? আমার এখানে আছে বার্লিন সিটি আছে, আমি যদি এইটুকু আগে আগে আমি এক্সিকিউট করি, সিলেক্ট করি, আমার এখানে বার্লিন আছে, লন্ডন আছে, আবার লন্ডন আছে, তাহলে লন্ডনটা কমন আছে, কয়েকবার আছে। তাহলে আমি করলাম কি, আমাকে কেউ বললো যতজন ওখানে লন্ডন আছে, টোটাল লন্ডন যদি 100 জন থাকে তার মধ্যে থেকে লিমিট বের করো। তাহলে হোয়ার কান্ট্রি হচ্ছে লন্ডন, লন্ডন হয়তো দুটো আছে, দেখি একটা আছে নাকি। লন্ডন কি লন্ডন হয়ে গেছে কি? এবার এসেছে হয়তো, লন্ডন একটাই আমার দেখা যায়, লন্ডন সিটি হাসপাতাল। লন্ডন কি সিটিতে ছিল? লন্ডন তো ভাই লন্ডনেতেই আছে। ও, সিটিতে ছিল ওটা, আমারই ভুল হয়ে যাচ্ছে। আমি একটু ভুল হয়েছে, সিটিতে ছিল, আমি কান্ট্রিতে নিচ্ছি। আমি জার্মানি দিয়ে করছি, এটা সামনে পেলাম কান্ট্রিতে। তাহলে হোয়ার ক্লজ, অর্ডার বাই, লিমিট, এইগুলো একটা সিঙ্ক্রোনাইজ অর্ডারে চলে। সিঙ্ক্রোনাইজ অর্ডার বলতে আগে আমার হোয়ার হবে, দেন অর্ডার বাই, দেন লিমিট। অনেক ক্ষেত্রে কোশ্চেন আসে, যেরকম এমএনসি গুলোতে কিছু কিছু ইন্টার্নশিপ বা মক ইন্টারভিউ ওয়েবসাইটে দেয়, সেখানে কি দেয়, কিছু পার্টিকুলার প্রজেক্ট ফাইল একটা সার্টিফিকেট জেনারেট করে, সেখানে এই ধরনের কোশ্চেনগুলো দেয় যে ওই সিঙ্ক্রোনাইজ অর্ডার কীরকম হওয়া উচিত এসকিউএল ক্ষেত্রে, যে হোয়ার আগে হবে না লিমিট আগে হবে। যদি হোয়ার থাকে আর সাথে লিমিটও থাকে, তাহলে হোয়ার আগে প্রায়োরিটি পাবে, কারণ আমরা শিখছি এভাবে। এবং সেকেন্ড কথা হচ্ছে, আগে আমাকে ফাইন্ড করতে হবে কোথায়, তার মধ্যে থেকে তো লিমিটটা বের করব, আর লিমিটের মধ্যে থেকে তো করব না। এক্সিকিউশন অর্ডার কি ইন এসকিউএল? না, এক্সিকিউশন অর্ডার বলতে এটা হচ্ছে প্যারামিটার আছে এসকিউএল এর, যে ইন স্ট্রাকচার এসকিউএল যেভাবে কাজ করে, আগে তাকে খুঁজতে দিতে হবে, দেন তাকে কোনো কোনো কি ফিল্টার করতে হবে, ফিল্টারের কাজ হচ্ছে অর্ডার বাই, দেন হচ্ছে লিমিট। হেডফোনটা
স্যার অসুবিধা আমারও হচ্ছে, একবার দ্বারা তো আমি একবার রিফ্রেশ করছি। হ্যাঁ, দেখো তো অডিও ক্লিয়ার আছে। আর হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। এবার আমারও কাছেও শোনা যাচ্ছে। নাহলে আমার বারবার একটা মনিটরে এতবার টেক্সট দেখতে ছিল না, আমার কোয়ারি ফোয়ারি লিখতে ভুল হয়ে যাচ্ছিল, হুম খুব হুম অসুবিধা হুম। হচ্ছিল। এবার এবার আসছে আমার। ঠিক আছে। দেখি আমার কাছে, হ্যাঁ শো করছে এবার। সরি, তাহলে আমি এটাকে বন্ধ করে দিই, খুব ডিস্ট্রাকশন হচ্ছে। তো এই ফাংশন হচ্ছে আমার কাছে আপডেট, লিমিট, এগুলো হচ্ছে জাস্ট ফিল্টার ডেটা। নেক্সট আমার কাছে ম্যাথামেটিক্যাল, এবং সেটা খুবই ইজি, যেটা হচ্ছে ম্যাক্সিমাম, মিন, কাউন্ট, সাম, অ্যাভারেজ। আমি একটাই দেখাচ্ছি, বাকিগুলো জাস্ট রিপ্লেস করে দিলেই হয়ে যাবে। ম্যাক্স, মিন, কাউন্ট ধরলাম। প্রোডাক্ট টেবিলটা আমি আগে যাই, প্রোডাক্ট টেবিলে কি আছে। এবার প্রোডাক্ট টেবিলের মধ্যে প্রাইস আমার কাছে আছে, আমি লিখলাম সিলেক্ট ফ্রম, সিলেক্ট মিনিমাম, লিখলাম মিনিমাম, কি নিচ্ছি প্রাইস ফ্রম প্রোডাক্টস, এটা আমার কাছে মিনিমাম প্রাইস। কিন্তু এই যে মিনিমাম প্রাইস বলে লেখা, এই নামটা দেখতে অতটা ভালো লাগছে না, কারণ এটাতে আমার কাছে একটা অ্যাজ এ ফাংশন আমি দিয়েছি। যদি আমাকে এই পার্টিকুলার হেডার নেম বা কলমের নেম চেঞ্জ করতে হয়, আমি ইউজ করবো এস ফাংশন। এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হচ্ছে অ্যালাইস ক্রিয়েট করা। যেরকম আমাদের প্রত্যেকের নামের সাথে সাথে গভর্নমেন্ট ইন্ডিয়া আমাদের চেনে হচ্ছে আধার নাম্বার, প্যান নাম্বার, এইভাবে আমাদেরকে ডিফাইন করে। আমার নাম একই টাইটেল, হাজার লোক থাকতে পারে ইন্ডিয়াতে, কিন্তু কোথায় আমাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইডেন্টিফাই করছে? অ্যাজ এ আধার, প্যান, এই দুটোকে কানেক্টেড করে মার্চ এখন হয়ে গেছে, দুটো লিঙ্ক আপও হয়ে গেছে এভাবে। আমার কাছে অফিসে কি হচ্ছে এমপ্লয় আইডি, তাহলে প্রত্যেক জায়গায় আমার আলাদা করে একটা করে আইডেন্টিফিকেশন করেছে তাদের সুবিধার্থে। তা আমার সুবিধার্থে আমিও কোনো কোনো কলমের আইডেন্টিফিকেশন নাম চেঞ্জ করতে পারি, একে বলা হচ্ছে অ্যালাইস ক্রিয়েশন। অ্যালাইস ক্রিয়েশনের ক্ষেত্রে ইউজ করতে হবে এএস ফাংশন। এবার আমি যাই লিখে দিই, আমি লিখে দিলাম মিনিমাম প্রাইস অফ প্রোডাক্টস, বোথ সাইড। আমাকে যেহেতু এটা স্ট্রিং, স্ট্রিং এর যা কাজ বোথ সাইড আমাকে ইউজ করতে হবে, না হলে এটা একটা ফাংশন পর্যায়ে পড়ে যাবে, এক্সিকিউট হবে না। নেক্সট হয়ে গেল মিনিমাম প্রাইস মানে স্মলেস্ট ফাংশন। সেম অ্যাজ আমি যদি এখানে কাউন্ট ইউজ করি, আমি নতুন করে লিখছি না কারণ এতে সময় নষ্ট। কাউন্ট হচ্ছে শুধু কাউন্টিং এর জন্য। সেম হচ্ছে যদি আমাকে সামেশন করতে হয়, সেম হচ্ছে সামেশন। এই হচ্ছে আমাকে যে বেসিক ম্যাথামেটিক্যাল অপারেটর ফাংশন। কিন্তু এবার যেখান থেকে আমরা শুরু করছি সেটা হচ্ছে লাইক, ওয়াইল্ড কার্ড, ইনে যাব এবং জয়েন্টস, আজকের চেষ্টা করবো জয়েন্টসটা পুরোটা করার, কারণ ওটাই এর থেকে শুরু হচ্ছে এসকিউএল এর মেন পার্ট। এতক্ষণ হচ্ছিল বেসিক চলছিল। লাইক কি? আমরা উইন্ডোজে কোনো কোনো ফাইল না পেলে অনেকে আমাদেরকে শিখিয়েছে এইরকম ইউজ করতে, পার্সেন্টেজ ইউজ করো, স্টার ইউজ করো ফাইল সার্চের জন্য। হয়তো ফাইল নেম আছে আমার কাছে অ্যাপ্লিকেশন ডট পিডিএফ, কোনো বশত অ্যাপ্লিকেশন দিয়ে কোনো ফাইল পাওয়া যাচ্ছে না, বা আমাকে
অ্যাপ্লিকেশনের এর হয়তো এডিট হয়ে গেছে, তাই জন্য অ্যাপ্লিকেশন সার্চ হচ্ছে না, তখন আমি কি ইউজ করব, ওয়াইল্ড কার্ড ইউজ করব, হচ্ছে PION এইভাবে ডট পিডিএফ বলে সার্চ করলাম, হয়তো ফাইল যদি এক্সিস্ট করে ফাইল আমার কাছে শো করবে। এ তো গেল উইন্ডোজের ক্ষেত্রে। এসকিউএল এর ক্ষেত্রে এসকিউএল সব কি মনে রাখা সম্ভব? সব মনে রাখা সম্ভব না বলেই এসকিউএল এর লাইক এবং ওয়াইল্ড কার্ড বলে দুটো অপশন ইনক্লুড আছে। এক হচ্ছে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজের কাজ কি? এই পার্সেন্টেজ কাজ হচ্ছে যা রিপ্রেজেন্ট করে 0, 1 or মাল্টিপল ক্যারেক্টার। নেক্সট কি কাজ হচ্ছে আন্ডারস্কোর। এ কি করে? এ রিপ্রেজেন্ট করে 1 or সিঙ্গেল ক্যারেক্টার। মানে যখন আমরা কোনো পার্সেন্টেজ ইউজ করছি কোনো সার্চের ক্ষেত্রে, তখন আমরা করছি কি, কোনো জিরোকেও সার্চ করছি বা মাল্টিপল ক্যারেক্টার, মানে সেটা স্টার্টিং হতে পারে, এন্ডিং হতে পারে, মিড হতে পারে, ইউজ করছি। আর যখন আমরা আন্ডারস্কোর করছি কোনো একটা পার্টিকুলার ফাইলকে করছি। চলে যাই কাস্টমার্স টেবিলে, প্রিভিয়াসে সিলেক্ট আর ফ্রম কাস্টমার্স। এবার কাস্টমারের নামের ক্ষেত্রে আমরা একটা লাইক অপারেটর ইউজ করব, কিন্তু আমার মনে রাখতে হবে অর্ডারটা যখনই আমরা এই ধরনের লাইক বা ওয়াইল্ড কার্ড ইউজ করব, অলওয়েজ ইউজ করব হোয়ার। হোয়ার মানে কোথায় আমি সেটাকে ইনপুট করছি, হোয়ার কাস্টমার নেমের মধ্যে, দেন লাইক ইউজ করছি এ পার্সেন্টেজ বোথ সাইড ক্লোজ। যখনই আমি এ পার্সেন্টেজ স্টার্ট দিলাম, তাহলে সমস্ত নাম যা এ থেকে শুরু সেইগুলো আমার কাছে রিট্রিভ হতে শুরু করে দিল, স্টার্টিং উইথ এ। কেন? এখানে কি বলেছে যে একটি জিরোকেও রিপ্রেজেন্ট করে এবং মাল্টিপল ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে। আর যখন আমি এখানে পার্সেন্টেজের আগে দিয়েছি, তাহলে হবে যাই হবে, যা আমার কাছে এক্সেসিভ আছে সেটা সব হয় পার্সেন্টেজের এই পার্টে, এটা কিছুই লিখিনি। কিন্তু যখন এর আগে আমি কিছু রিপ্রেজেন্ট করছি, এটা হচ্ছে আমার স্ট্যাটিক, এটা থেকেই শুরু হতে হবে। এ শুড বি দ্য কমন, কমন এ থেকেই শুরু হচ্ছে। কিন্তু এটাও তো হতে পারে যে আমার কাছে পুরো নামটা এন্ডিংটা চাই এ থেকে, এন্ডিং হতে হবে এতে, তখন আমি সেম জিনিস ইউজ করবো, একটু মিররিং করে দেবো, হচ্ছে পার্সেন্টেজের পরে ইউজ করব এ। আমার কি হচ্ছে সমস্ত নাম যে নামে যা ওয়ার্ড দিয়ে শুরু হোক, এন্ডিং কিন্তু আমার কাছে এতেই আছে। আচ্ছা, ক্যাপিটাল এর স্মল এর কোনো ব্যাপার নেই না এখানে না, লাইক? কারণ এসকিউএল হচ্ছে নন কেস সেন্সিটিভ, ওর কাছে এও যা, স্মল এও যা, ওর কাছে ক্যাপিটাল এ? ও তা এটাও যা, আবার এও তা, সমান সমান অল আর ট্রু। সেই জন্য ওর কাছে কোনো কিছুতে এগুলো ডিফারেন্ট করে না। আচ্ছা। সেকেন্ড, এই তো হয়ে গেল পার্সেন্টেজ। কিন্তু যদি আমাকে কখনো এরকম ফাইন্ড করতে বলে, ফাইন্ড এনি ভ্যালু দ্যাট এ ইন দ্য সেকেন্ড পজিশন, মানে এনি ভ্যালু এ ইন সেকেন্ড পজিশন, তখন আমরা কি ইউজ করব? তখন আমরা ইউজ করব আগে আন্ডারস্কোর। কেন? আন্ডারস্কোর রিপ্রেজেন্ট করছে ওয়ান অ্যান্ড সিঙ্গেল ক্যারেক্টারকে, দেন এ, তারপরে ইউজ করবো কি পার্সেন্টেজ। কারণ পার্সেন্টেজের পরে আমার কাছে লার্জেস্ট অফ লার্জেস্ট স্ট্রিং থাকতে পারে, একজনের নাম হয়তো 15টা ডিজিটের, 15টা ক্যারেক্টার, সেটা থাকতেই পারে, সেটা আনডিফাইন্ড, যত কিছু হতে পারে। কিন্তু এই যে আন্ডারস্কোর দিয়ে করলাম, এ হচ্ছে আমাকে একটা ধাপ, মানে আমাকে কি বলেছে সেকেন্ড পজিশন, প্রথম পজিশনে হোল্ড করে নিল, সেকেন্ড আমাকে ফাইন্ড করতে বলছে। দেখি এক্সিকিউট, আমার এখানে কি হলো, ফার্স্ট পজিশন যে যাই হোক, সেকেন্ড আমার সবার এ থেকে শুরু হচ্ছে।
হুম। সবার আমার এ আছে। সেভাবেই যদি আমাকে আর একটু কমপ্লেক্স করে দেয়, যদি আমাকে হ্যাঁ বলে যে ফাইন্ড এনি ভ্যালু স্টার্ট উইথ এ অ্যান্ড এ আর অ্যাটলিস্ট টু ক্যারেক্টার ইন লেন্থ। জিনিসটা খটোমটো, কিন্তু আগে করি তারপর বোঝাচ্ছি। বলছে ফাইন্ড এনি ভ্যালু স্টার্ট উইথ এ অ্যান্ড অ্যাটলিস্ট টু ক্যারেক্টার ইন লেন্থ, মানে দুটো ক্যারেক্টার পজিশন করবেই ইন লেন্থের মধ্যে। দেখি রেজাল্টে কি আসে। এর রেজাল্ট হচ্ছে যে এ থেকে স্টার্ট হবে, কিন্তু মিনিমাম যেন দুটো ভ্যালু এরপরে থাকে, এরকম নাম হতে পারে এ। একটা উদাহরণ দিচ্ছি, এ রয়। এটা হলে হবে না, এ তো মাত্র একটা ক্যারেক্টার, মিনিমাম দুটো নাম হতে হবে, এ ওয়াই রয়। এইরকম ক্ষেত্রে যদি আমাকে সার্চ করতে হয়, তাহলে এ তো থাকছেই, এর পাশাপাশি একটা ব্ল্যাঙ্ক আমাকে আন্ডারস্কোর নিতে হবে, কারণ ওটা সেকেন্ড ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে। এই তো হয়ে গেলে লাইক অপারেটরের বেসিক ফাংশন কাজ। এর থেকে খুব বেশি নেই। বাকিগুলো আমরা যখন টেবিল বানাবো, অফিসিয়ালি ডায়াগ্রাম ওয়াইজ টেবিল তৈরি করব, তখন আমরা আরো করতে পারবো, এর মধ্যে আরো শিখবো। তাহলে এই লাইকের কাজের সাথে সাথে আমার হোয়ারের আবার এখান থেকে দরকার কোথা থেকে পড়লো, লাইক করেই ফেলে সব কাজ, সরি। হোয়ারের কাজ হচ্ছে, সরি হোয়ার কি বলছে, ওয়াইল্ড কার্ডের কাজ হচ্ছে এই লাইকের একটা কমপ্লেক্স ভার্সন তৈরি করা। এ হচ্ছে হলো বেসিক ভার্সন। ওয়াইল্ড কার্ড কি করবে, একটু কমপ্লেক্সের দিকে যাবে। যেরকম এখানে আমি লাইক দিয়ে শুরু করব, ওয়াইল্ড কার্ড বলে তো কোনো সিনটেক্স অফিসিয়ালি হয় না। তো সিলেক্ট ফ্রম কাস্টমার টেবিলে নিচ্ছি হোয়ার সিটি, এটা ফার্স্টে ভুল করেছিলাম, লন্ডন নিচ্ছিলাম কান্ট্রির জায়গায় সিটি। এবার নিচ্ছি এতক্ষণ আমরা কি দেখলাম, যে আমরা আন্ডারস্কোরের সাথে পার্সেন্টেজ ইউজ করছি, খুব ছোট ছোট জিনিস ইউজ করছি। কিন্তু যদি বড় স্ট্রিং আমাকে ইউজ করতে হয়, বড় স্ট্রিং ইউজ করতে হবে, এগুলোকে আমরা ওয়াইল্ড কার্ডের মধ্যে ফেলি। এখনকার মডার্ন এসকিউএলে যা 2010-এর পর থেকে ইউজ হচ্ছে, তাতে লাইক আর ওয়াইল্ড কার্ডে কোনো পার্থক্য নেই। কিন্তু 2010-এর আগে যে প্রিভিয়াস এসকিউএল ছিল, সেখানে ওয়াইল্ড কার্ড আর লাইকের মধ্যে একটা ডিফারেন্স ছিল। কিন্তু এখন যাই ওয়াইল্ড কার্ড তাই লাইক, এখন সবই একই ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। কিন্তু কখনো কখনো কনফিউশনের জন্য ইন্টারভিউ ক্ষেত্রে বা বিভিন্ন টেস্টের ক্ষেত্রে এগুলো কনফিউজ করা হয় যে ওয়াইল্ড কার্ড আর লাইক কি। বোথ আর দ্য সেম থিং, শুধু কোথাও গিয়ে সিনটেক্সট একটা লার্জ নিচ্ছে, সেটা হচ্ছে আমরা ওয়াইল্ড কার্ড বলছি, যেরকম আমরা ইউজ করে থাকি উইন্ডোজে ফাইল সার্চের ক্ষেত্রে। স্মলেস্ট ফাংশন নিলে লাইক বলছি, বাট প্র্যাকটিক্যালি কোনো ডিফারেন্স নেই, আমরা লাইক দিয়ে সব লিখবো। এখন আর্কিটেকচার এভাবেই তৈরি হয়ে গেছে, লাইক দিয়ে সব কিছু লিখবো। যেরকম আমাকে যদি এটাকে ভেঙে ভেঙে বলে, হয়তো একজন বয়স্ক লোক এসেছে ব্যাংকে, সে কিছুতেই পুরো জিনিস বলতে পারছে না। সে কি বলছে, আমার বাড়ি ন স্টেশন রোড, তারপরে মাঝে কিছু মনে করতে পারছে না পিনকোড। তার মানে কি বলছে, সে স্টার্টিং স্ট্রিং বলছে, এন্ডিং স্ট্রিং বলছে, মাঝের অনেক কিছু ব্ল্যাঙ্ক। এর ক্ষেত্রে কি হবে, ধরো একটা লন্ডনই, সে পুরো লন্ডনটাই বলতে পারছে না, শুধু ওয়ার্ড বলছে। সে কি বললো, এন, আবার শুধু লিখলো ওয়েন, মাঝখানে ওয়ার্ড কিছুই মনে করতে পারছে না। সঙ্গে সঙ্গে আমার কাছে এইটাই আসবে। এ কি করছে, ফার্স্ট লেটারটাকেও স্ট্যাটিক রাখছে, এল থাকতেই হবে, লাস্টেও ওএন থাকতে হবে, মাঝে একটা ঘর পড়ে মানে 1 2 3 নম্বর ঘর থেকেও এন থাকতে হবে। এই হচ্ছে আমার কাছে ওয়াইল্ড কার্ড। একটু লার্জ হয়ে গেলে ওয়াইল্ড কার্ড, বেসিক্যালি আর কোনো ডিফারেন্স নেই।
এইভাবেই আমরা অনেক সময় আমরা হয়তো কোনো পেমেন্ট গেটওয়েতে কি হয় যে রেজার পে ইউজ করছি বা কোনো পেমেন্ট গেটওয়ে ইউজ করছি, সেখানে আমি মোবাইল নাম্বার আর রিট্রিভ করতে পারছি না, আমার মোবাইল নাম্বারটাতে লস্ট হয়ে গেছে বা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এবার এইসব পেমেন্ট গেটওয়ে ফর সিকিউরিটি পারপাস ওরা ওইভাবে ডাইরেক্ট অ্যাক্সেস দেয় না যে ইমিডিয়েট একটা মোবাইল নাম্বার চেঞ্জ করে আমি সঙ্গে সঙ্গে আবার অ্যাক্টিভ করে নেব। ওরা করে কি টিকিট জেনারেট করতে হয়। টিকিট জেনারেট করার পর ওদের কাছে যে আছে, যাদের কাছে ডেটাবেসের অথেন্টিকেশন আছে, তারা ওখান থেকে পার্টিকুলার ওই ডেটা রিট্রিভ করলো যে হ্যাঁ এই কাস্টমার এই সব কিছু চেক হচ্ছে, দেন কোনো একটা লিঙ্ক দিচ্ছে, লিঙ্কে হচ্ছে কি ব্যাকএন্ডে সে আপডেট করছে মোবাইল নাম্বার, দেন সেটা টাইম দেওয়া হয় যে লেখা থাকে ইটিএ টাইম, এস্টিমেটেড টাইম দিচ্ছে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে ওরা আপডেট আবার করে দেয়, যেখানে ডাইরেক্ট ইউজারকে করতে হয় না ফর সিকিউরিটি পারপাস, যদি কোনোভাবে থার্ড পার্টি কিছু ঢুকে গিয়ে যদি সব কিছু ব্রিচ হয়ে যায়, সেই জন্য এটা ওদের কাছে একটা নিজস্ব রাখে স্ট্যান্ড অ্যালোন প্রসেস। তো এই জিনিসই হচ্ছে এইভাবে সার্চ করা, হয়তো সে আর মোবাইল নাম্বারটাই বলতে পারছে না, তা হয়তো প্যান নাম্বার বলছে যে নাম্বারটা দেশে খুলেছিল, তখন এইভাবে সার্চ করে। এখন এসকিউএল এর ক্ষেত্রে সার্চের ক্ষেত্রে অনেক ভালো ভালো টুল এসে গেছে, যেটা মাই এসকিউএল এর সাথে কানেক্ট করে কাজ করা যায়। যেরকম আমি কদিন আগে ইউজ করছিলাম যে গুগল লুকার স্টুডিও, আমি একবার দেখাচ্ছি। এটা যে ডেটা রিপ্রেজেন্টেশনের জন্য, এছাড়াও এসকিউএল মাই এসকিউএল এর সাথে মানে কানেক্ট করে নিজস্ব টুল বানিয়ে নেয়, বা থার্ড পার্টি টুলও পাওয়া যায় কোয়ারিকে আরো স্মুথ করার জন্য। তো এখানে ব্ল্যাঙ্ক রিপোর্টে গেলে, আগে এটা ছিল না, রিসেন্ট আপডেট হয়েছে, এখানেও মাই এসকিউএল কানেক্ট করা যাচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে যেহেতু আমাদের কোনো হোস্টিং নেই, এটা হচ্ছে লাইভ কোথাও চলছে না সার্ভার, তাই জন্য আমরা এখানে কানেক্ট করতে পারছি না। আমাদের যদি আইপি হোস্টিং হতো বা ইউআরএল হোস্টিং হতো, তাহলে আমরা এখানে কানেক্ট করে ডেটাটাকে এখানে ইউজ করতে পারতাম। হুম হুম। আচ্ছা, তাহলে এই যেটা আপনি দেখালেন স্টুডিও, এটা কি ডেটা রিপ্রেজেন্টেশন, মানে ওই পাওয়ার বিআই হ্যাঁ ট্যাবলু হ্যাঁ, এই পাওয়ার টাইপের বিএ কিছু? ট্যাবলুর মতোই সেম জিনিস, আর একটু এআই ফাংশন আছে, বেশি কত ডেক্স আচ্ছা। ফরম্যাট আমার লিখতে হয় না। এই, ও। আর এটা সবচেয়ে সুবিধা হচ্ছে, এটা একটা ডমিনেন্স তৈরি হচ্ছে, এই যে আমাদের ইনস্টলেশন পার্টটা, যে প্রত্যেকটা হুম টুলকে ইনস্টল করতে হয়। যেরকম হুম পাওয়ার বিএ সবচেয়ে বড় লিমিটেশন কেন করেছে জানি না, মাই ম্যাক অপারেটিং সিস্টেমে এক্সেল আছে কিন্তু পাওয়ার বিআই নেই, তাহলে পাওয়ার বিআই ইউজ করতে গেলে আমাকে একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম রেখে দিতেই হবে। তো হুম এটা কি, হুম। এটা এটা কোনো ইনস্টলেশন নেই, জাস্ট ওপেন করো, কাজ করো, হয়ে গেল। এই, চলো নেক্সট হচ্ছে ইন অপারেটর। এবার কোশ্চেন হতে পারে আমার কাছে, যে আমার কাছে কোথাও আমরা অপারেটর বলছি, কোথাও আমি সিনটেক্স বলছি, এইগুলো কি? দেখো, ফাংশন আর ফর্মুলার মধ্যে আমাদের কিছু ডিফারেন্স থাকে, খুব কমন কোশ্চেন, বাট খুব কম জায়গায় কোশ্চেন করে, বাট ভালো যদি ইন্টারভিউয়ার হয় সে করবেই। ধরো এক্সেলটা নিয়ে বোঝাচ্ছি কারণ এটা কম বেশি সবাই ইউজ করেছে, বুঝতে সুবিধা হয়। আমি ইকুয়ালস টু সাম লিখলাম তিনটেকে যোগ করার জন্য, তাহলে এই সামের একটাই কাজ হলো, কি কাজ, যে ও শুধু যোগ করতে পারে, অ্যাডিশন করতে পারে, না তো ডিলিশন করতে পারে, না অন্য কিছু করতে পারে। কিন্তু সাম ইফ, আমি এখানে লিখলাম এ বি এ আর সি, আর এখানে দিয়ে দিলাম কাস্টমার নেম। এবার আমাকে কেউ বললো শুধু যেগুলো কাস্টমার নেম হচ্ছে এ দিয়ে শুরু, সেগুলো সাম করে দেখো, তাহলে আসলে আমার কাছে একটা লজিকের পার্ট, তাহলে আমরা কি ইউজ করবো, সামিফ। এবার সামিফের মধ্যে ফার্স্ট আমি কি নেব, রেঞ্জ, ক্রাইটেরিয়া কি হবে এ, সাম রেঞ্জ কি হবে টোটাল, তাহলে দুটো মানেও 25, আবার এটা মানেও 25। কিন্তু এখানে আমার অ্যাডিশন কি হয়েছে, সামের সাথে ইফ, কিন্তু ইফের আত্মা আলাদা কাজ আছে, ইফের মানেই তো, যদি আমাকে কেউ ইকুয়ালস ইফ বলি, ইফের হচ্ছে লজিক্যাল টেস্ট, ইদার ভ্যালু ইজ ট্রু
অর ফলস। যখন একটা কাজ, শুধু একটা কোনো ফাংশন একটাই কাজ করতে পারে, লাইক সাম, লাইক অ্যাভারেজ, লাইক মিনিমাম, এগুলোকে বলা হয় ফাংশন। একটাই কাজ করতে পারে, গাড়ির চাবিটা ঘোরালে ইগনিশন অন হবে, আর কিছু হবে কি? গাড়ির স্পিড বেরোও যাবে না, গাড়ির কাঁচও নেমে যাবে না, কিছুই হবে না। এ হচ্ছে ফাংশন। যখন অনেকগুলো ফাংশন একত্রিত হয়ে কাজ করে, তখন তাকে আমরা বলি ফর্মুলা। এখানে ইফের একটা আলাদা কাজ ছিল, কিন্তু ইফ হেল্প করতে হচ্ছে কাকে? সামকে আরও একটা কাজকে বেটার করার জন্য। দুজন কাজ করছে ফর্মুলা। সেম ভাবেও এসকিউএল এর ক্ষেত্রে অপারেটর কেন? আমরা ইন লাইফে অপারেটর নাম বলতে কি বোঝা যায়? টেলিফোন অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর, তার মানে সে একটা কাজই করতে পারে, ডেটা এন্ট্রি করে আছে, তার সেকেন্ডারি কোনো জব নেই বা তার সাবজেক্ট ম্যাটার এক্সপার্টও না কোনো বিষয়ে। টেলিফোন অপারেটর একার দিন টেলিফোন তুলে লাইন চেঞ্জ করে দিত। আর যখন ওই ফাংশনে যাচ্ছি, তখন কি, যেমন ওয়াইল্ড কার্ড, লাইক, এ অনেক রকম কাজ করতে পারে। এতে কাজ একটাই করছে, কিন্তু মাল্টিপাল কাজ করতে পারে, মানে তার অনেকগুলো লুকআপ আছে। সে তো সামনে থেকে সার্চ করছে, কেউ ব্যাকের থেকে সার্চ করে আনছে। কিন্তু ইন কি করছে? শুধু কিছুর মধ্যে থেকে ডেটাটাকে আনছে, একবারই সে কাজটা করতে পারছে, একটা ওয়ে অফ ওয়ার্ক করতে পারছে, সেই জন্য আমাকে অপারেটর বলে। এগুলো কিছু কিছু ক্ষেত্রে আসে কোশ্চেন ভার্বাল ইন্টারভিউতে, কেন একে অপারেটর বলে, কেন একে ফাংশন বলে, হচ্ছে বেসিক ফান্ডা। এবার ইন অপারেটরের কাজটা কি? ইন অপারেটরের কাজ হচ্ছে টু স্পেসিফাই মাল্টিপাল ভ্যালু ইন হোয়ার ক্লজ। ওই যে আমি বললাম যে হোয়ার থেকে সব শুরু হবে, হোয়ারের মধ্যে থেকে মাল্টিপাল যদি কোনো ভ্যালু থাকে, তার মধ্যে থেকে স্পেসিফাই বের করা। উদাহরণ দেখি, সিলেক্ট হোয়ার, কি হচ্ছে? কান্ট্রি। এবার কান্ট্রিতে আমি এতক্ষণ ধরে একটা জিনিস নিচ্ছি না, আমাকে তো হতেই পারে 10টা জিনিস আমাকে দিতে পারে, তাহলে তখন আমরা ইউজ করবো ইন। ইনের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট লিখলাম জার্মানি, ফ্রান্স। ইন কি করছে? ইন একটা বাস্কেট তৈরি করছে, বাস্কেটের মধ্যে 3টে নাম ঢেলে দিয়েছে। এই বাস্কেটটা হচ্ছে টোটাল ফিল্টার, লাইক আমাদের ওয়াটার পিউরিফায়ার মতো, একদম লাগিয়ে দিয়েছে। অনেকগুলো লেয়ার হতে হতে প্রত্যেকটা লেয়ার হচ্ছে আমার এখানে কান্ট্রি, ওয়াটারকে ফিল্টার করছে। তাহলে কি হলো? আমার কাছে কান্ট্রি, ইউকেও আসছে, জার্মানিও আসছে, ফ্রান্সও আসছে। তাহলে ইনের কাজ হচ্ছে একটাই করা, টু কনসোলিডেট অল দ্য হোয়ার ক্লজ। যে হোয়ার ক্লজটা আমরা সিঙ্গেল লিখছিলাম, তাকে কনসোলিডেট করা। কিন্তু এ তো হয়ে গেল হোয়ারের কাজ। হোয়ারের সাথে আরো একটা কাজ আছে, আমাকে এখানে কাস্টমার টেবিল আছে, এবার এখানেও আমার কাছে কান্ট্রি আছে। এবার সাপ্লায়ার টেবিলটা আবার চেক করি, সাপ্লায়ার ক্ষেত্রেও আমার কাছে আছে কান্ট্রি। তো আমার কাছে এইভাবে যদি কোয়েরি আসে যে যতগুলো সাপ্লায়ার আমাদের দেশে কাজ করছে বা আমাদের হয়তো ভেন্ডার আছে, তাদের মধ্যে সেই দেশের মধ্যে কতগুলো আমাদের কাস্টমার আছে সেটা বের করো। আমি কি করব? প্রত্যেকটা নাম তৈরি করব, তার প্রিন্ট আউট নেব বা কপি করব, আবার গিয়ে একটা এসকিউএল এ কোয়ারি লিখবো? কখনোই না। ইউজ করবো ইন, সিলেক্ট ফ্রম কাস্টমার্স হোয়ার ইন, কান্ট্রি ইন। এবার আমি কি করব? এর মধ্যে সাবক্লজ লিখবো এগেন। কি লিখবো? সিলেক্ট কান্ট্রি ফ্রম সাপ্লায়ার্স। প্রথমে কি হচ্ছে? প্রথমে এই সাবক্লজটাকে আমার এখানে অ্যাক্টিভ হচ্ছে। এখানে কিন্তু আমরা এতক্ষণ কি করছিলাম, টোটালটাকে আমার কাছে এক্সিকিউট হচ্ছে। ফার্স্টে এই ধরনের ক্লজের ক্ষেত্রে ফার্স্টে হয়
সেকেন্ডারি যে ক্লজ থাকে সেটা ফার্স্ট আমার অ্যাক্টিভ হচ্ছে। এখান থেকে কি হচ্ছে, ফিল্ড সমস্ত আমার কাছে কান্ট্রি কান্ট্রি নাম চলে চল আসছে। আসছে। এই কান্ট্রির মধ্যে যখন এই কান্ট্রি ম্যাচ হচ্ছে হোয়ারে, তখন আমার কাছে টোটাল কাস্টমার নেম আসছে। এই হচ্ছে সাব হুম। ক্লজ। তো ইনের কাজটা একটা বাস্কেট বা কনসোলেটেড কিছু তৈরি করা হয়ে গেছে, ইনের কাজ শেষ হয়ে গেল এখানে। কিন্তু যদি আমাকে গ্রুপের মধ্যে কিছু করতে বলে, যে আমার কাছে বললো যে প্রাইস যে আমাদের কাছে আছে, আমরা ভাবে দেখি না প্রাইজের, যে মিন্ত্রাতে দেখছি বা কোনো ই কমার্স মার্কেট প্লেসে দেখছি যে 500 থেকে 1001 টাকার মধ্যে যা আছে, তার মানে কি স্টার্টিং ফ্রম 500 এন্ডিং ফ্রম 1000 এর মধ্যে যা আছে সব কিছু আমাকে দেখাও। মানে আমার কাছে একটা বড় ফানেল ক্রিয়েশন হয়ে যাচ্ছে। এই ধরনের ফানেলের মধ্যে কি আমরা ইউজ করি হচ্ছে বিটুইন ক্লজ। দুটোর মধ্যে কি আছে ভাই দেখাও, এই দুটোর মধ্যে কি আছে দেখাও, মানে হচ্ছে এসকিউএল এর ক্ষেত্রে বিটুইন এর মধ্যে কি আছে, মানে বিটুইন ক্লজ আমরা কি ইউজ করে দেখো। প্রোডাক্ট টেবিল আমরা দেখেছিলাম প্রাইস, নিউমেরিক্স ইউজ করতে সুবিধা, আমরা ইউজ করবো প্রোডাক্ট টেবিল। প্রোডাক্ট হোয়ার প্রাইস বিটুইন 10 and 20। মনে রাখতে হবে বিটুইনের সাথে সবসময় অ্যান্ড ফাংশন ইউজ হয়। বিটুইনের সাথে অ্যান্ড, কেন অ্যান্ড ইউজ হয়? অ্যান্ড হচ্ছে বোথ শুড বি ট্রু, অ্যান্ড এর কাজ হচ্ছে দুটোই ট্রু হতে হবে, দুটো কি চেকবক্স হতে হবে, সেই জন্য অ্যান্ড ফাংশন ইউজ হয়। তাহলে প্রাইস যা 10 থেকে 20-র মধ্যে হুম হুম। আমার কাছে এখানে ফিল্টার হয়ে গেল। নট বিটুইন হচ্ছে সেম জিনিস, কিছুই না, এইগুলো বাদ দিয়ে দেখানো, যে কোন নো নট নালের মতো, যদি নট বিটুইন দিই এই বাদ দিয়ে যা আছে সব দেখাবে। কিন্তু আমাকে যদি এখানে এভাবে বলে কেউ যে প্রোডাক্টের নাম এর মধ্যে থেকে বের করো, এবং প্রোডাক্টের নাম ওয়াইজ আমার কাছে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং হবে। পুরোনো দিনের আগের দিনের ক্লাসের কথা, হোয়ার এর সাথে অর্ডার বাই। তাহলে আগে তো আমার কাছে হোয়ার সবসময় লিখতেই হবে, হোয়ার তো কমন। কোথায় হবে? প্রোডাক্ট নাম, নেম, বিটুইন, প্রোডাক্ট নেম কি আছে দেখিনি একবার। ঠিক আছে, বিটুইন অ্যান্ড দেন কি হবে, প্রোডাক্ট নামটা অর্ডার বাই হতে হবে, মানে এ বি সি ডি এভাবে আসবে, অর্ডার বাই প্রোডাক্ট নেম। তাহলে সি এইচ এ আই থেকে আবার এখান থেকে সিঙ্ক্রোনাইজ হচ্ছে, আই এর পরে এন, এন এর পরে আর, আর এর পরে এ শেষ হয়ে গেলে ই এর অর্ডার শুরু হলো। তাহলে অর্ডার বাই কি করছে, অর্ডার বাই করছে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে এ টু জেড বা জেড টু এটাকে ফরম্যাট করছে। হোয়ার কি করছে, প্রোডাক্ট নেমটাকে সিলেক্ট করছে। আর বিটুইন কি করছে, স্টার্টিং টু এন্ডিং এ যা আছে সমস্ত কিছু আমাকে শো করছে। কোনো কোয়ারি আছে, কোনো অসুবিধা? না স্যার, বুঝতে পারলাম স্যার। হ্যাঁ। এবার আসছি জয়েন। এই জয়েনই হচ্ছে সব থেকে বড় ফান্ডা। এখন তো রিপ্রেজেন্টেশনটা আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু যখন ভিডিওটা আপলোড হবে পোর্টালে, মানে এডিটিং এ যাবে, এডিটিং এর সময় জয়েনগুলোকে আমি টোটালি যেরকম ভাবে জয়েনের ফরমেশন হয়, যে ভেন ডায়াগ্রাম দিয়ে এর পাশে ভিডিওর মধ্যে থাকবে।
তো এখন আমি বোঝানোর জন্য বলেছি, পরে রিপ্রেজেন্টেশন আমার এই রাইট সাইডে থাকবে যে কোনটা কিরকম জয়েন দেখতে হয়, মানে স্ট্যাটিস্টিক্যাল যে রিপ্রেজেন্টেশন হয় ভেন ডায়াগ্রাম দিয়ে সে হবে। এতক্ষণ কাজ করছি আমরা একটা টেবিলের ক্ষেত্রে, কিন্তু ইন প্র্যাকটিক্যাল লাইফে বা যে কোনো জায়গায় একটা টেবিলে কাজ হবে না। টেবিলের সাথে টেবিল পলিশন হবে, সেই স্কিমার সাথে স্কিমা কানেক্ট হবে, তাহলেই তো এসকিউএল এইভাবে কাজ করবে। তো সবাইকে একসাথে কাজ করতে গেলে আমরা কি ইউজ করবো? জয়েন। এখানে দুটো পাইপকে কি করছে, একটা কনসোল দিয়ে লাগাচ্ছে আর একটা পাইপের থেকে আরেকটা পাইপে জল যাওয়ার জন্য। তাহলে জয়েনের কাজ হচ্ছে কম্বাইন রোজ ফ্রম টু অর মোর টেবিল বেসড অন রিলেটেড কলম। ধরো তোমার কাছে একটা কলম আছে, তার নাম হচ্ছে কাস্টমার নেম, আরও একটা টেবিল ধরেছে তার মাঝখানেও কাস্টমার নেম, দুটোর মধ্যে কমন কি? কাস্টমার নেম। তো কাস্টমার নেম আর কাস্টমার নেম একসাথে কাজ করবে, করে এরা টোটাল দুটো টেবিলকে জয়েন করে দেবে। কিন্তু জয়েনের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ইউজ করি হচ্ছে ইনার জয়েন। আগে ইনার জয়েন দেখি, তারপর আমরা লেফট আউটার এসব দেখবো। ইনার জয়েনের কাজ কি? ইনার জয়েন করে রিটার্ন রেকর্ডস দ্যাট হ্যাভ ম্যাচিং ভ্যালু ইন বোথ টেবিল। সমস্ত ডেটাটাকেই আমি নেব, যেটা আমার কাছে রেজাল্ট গ্রিড, এই যে আমার রেজাল্ট গ্রিডে শো হবে, যা হচ্ছে ম্যাচ হবে এবং সব রেজাল্ট আমার কাছে চলে আসবে। কিন্তু আমরা কি করে লিখবো ইনার জয়েনটা? আমার কাছে এখানে অর্ডার বলে টেবিল আছে, একবার টেবিলটা চেক করি। অর্ডারের মধ্যে আছে আমার কাছে অর্ডার আইডি, আর আমার কাছে আছে কাস্টমার আইডি। আবার কাস্টমারের মধ্যে কমন কি আছে? কাস্টমার আইডি। তাহলে দুটোর মধ্যে আমার কাছে একটাই কমন হচ্ছে কাস্টমার আইডি। এবার আমি শো করতে চাইছি যে অর্ডার আইডি এবং কাস্টমার নেম, যেটা আমার শুধু রেজাল্ট গ্রিডে আসবে, এই দুটো জিনিস আমি দেখাতে চাইছি। তাহলে সিলেক্ট অর্ডারের থেকে অর্ডার আইডি আমি শো করতে চাইছি, এই আমার অর্ডার টেবিল, তার মধ্যে থেকে অর্ডার আইডি। তাহলে যখন এই কোনো পার্টিকুলার টেবিলের কিছু শো করতে চাইছি কলম নেই, আমার টেবিলকে আগে রিপ্রেজেন্ট করতে হবে অর্ডার্সের মধ্যে অর্ডার আইডি, দেন হচ্ছে কাস্টমারের মধ্যে কাস্টমার নেম, কাস্টমার টেবিল মধ্যে কাস্টমার নেম। এইটা হচ্ছে আমার কাছে আউটকাম আসবে কোথার থেকে? ফ্রম ফার্স্ট কি টেবিল নেব? অর্ডার, কারণ আমি এখান থেকে অর্ডার থেকে স্টার্ট করেছি। অর্ডারস ইনার জয়েন, কারণ আমার তো সব ডেটা লাগবে। ইনার জয়েনে কি করব? এই অর্ডার কার সাথে ইনার জয়েন হচ্ছে? কাস্টমার্স এর সাথে ইনার জয়েন হচ্ছে। কি বেসিসে হচ্ছে? অন। এবার দিতে হবে দুটোকে ম্যাচ করতে হবে। হ্যাঁ, এলএচএস আরএচএস করতে হবে, যা হচ্ছে অর্ডারস এর কাস্টমার আইডির সাথে কাস্টমার্স এর কাস্টমার আইডি। আমার কাছে শো আসলো, এইটা শো করছে এবং এইটা কাস্টমার নেম শো করছে। জয়েন কার সাথে হচ্ছে? অর্ডারের সাথে। জয়েনের ফরমেশন হচ্ছে ইনার জয়েন ফরমেশন হচ্ছে কাস্টমারের সাথে অর্ডারের, এটা হচ্ছে জয়েনিং পার্ট। এটা হচ্ছে আমার কাছে ম্যাচিং পার্ট, কি হচ্ছে? অর্ডারের থেকে কাস্টমার আইডির সাথে কাস্টমারের সাথে কাস্টমার আইডি, এইটা হচ্ছে আমার কাছে কমন দুটো, যেই ম্যাচ হলো আমার কাছে এখানে পুরো ডেটা শো হচ্ছে। এই হয়ে গেল আমার কাছে বেসিক ইনার জয়েন। কিন্তু এ তো গেলে দুটো টেবিল, তিনটে টেবিলে কি হবে? তিনটে টেবিলে যা হবে সেটাই আমাকে চারটে পাঁচটা ছটা টেবিলের কাছে সেম। তিনটে টেবিলের ক্ষেত্রে আমরা একটু কমপ্লেক্স ভাবে লিখি। ধরছি আমার কাছে অর্ডার আইডি যেরকম নিয়েছিলাম কাস্টমার নেমের সাথে শিপার নেমও নিতে হবে। একবার শিপারের টেবিলটা চেক করে নিই। এখানেও কি আছে?
এখানে আমার কাছে আছে হচ্ছে শিপার আইডি। আবার এই শিপার আইডি কার মধ্যে আছে? অর্ডারের মধ্যে আছে। তাহলে অর্ডারের মধ্যে শিপার কানেক্ট হতে হবে, অর্ডারের সাথে কাস্টমার কানেক্ট হতে পারবে। তাহলে সিলেক্ট অর্ডারস, অর্ডার আইডি যেরকম প্রথমে ছিল, কাস্টমার্স, কাস্টমার নেম, দেন শিপার্স ডট শিপার নেম ফ্রম, ফ্রম প্রথম ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। কেন? আগে লিখি অর্ডারস, কার সাথে ইনার জয়েন হবে? ইনার জয়েন কাস্টমার্স অন অর্ডারস, কাস্টমার আইডি ইকুয়ালস টু কাস্টমার, কাস্টমার আইডি। এই হয়ে গেল প্রথম জয়েন্টটা কমপ্লিট হলো। এইটাকে দিয়ে প্রথম প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এটাকে ক্লোজ করলাম। সেকেন্ড তো আরো একটা জয়েন আসবে, আবার ইনার জয়েন উইথ অর্ডার। এই অর্ডারের সাথে কিন্তু ইনার জয়েনটা চলছে। কার ইনার জয়েন হবে? এবার শিপার্স ইনার জয়েন হবে। কি বেসিসে হবে? অন অর্ডারস শিপার আইডি, শিপার্স ডট শিপার্স শিপার আইডি। এই হলো সেকেন্ড ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট আর এই ব্র্যাকেট আমাদের ক্লোজ হয়ে গেল। এইগুলো একে বলা হচ্ছে জয়েন্ট থ্রি টেবিল, তিনটে টেবিলকে জয়েন করলাম। 4 নম্বর হলে কি হতো? এখন কমন ফিল্ড খুঁজতে হতো, একটা করে ব্র্যাকেট বাড়তো আর সেম প্রসেস। কোনো ডাউট থাকলে বলো। স্যার তিনটে টেবিল এখানে জয়েন করেছেন একসাথে। হুম হুম। তাহলে দুটো প্রথমে যেমন কাস্টমার্স এর সাথে আপনি জয়েন করছেন অর্ডার টেবিলে কাস্টমার আইডি দেখতে। এই অর্ডারের সাথে কাস্টমার জয়েন হলো, আর তার মধ্যে থেকে কমন হচ্ছে কাস্টমার আইডি, কাস্টমার আইডি। হ্যাঁ। দেন জয়েন তারপরে হচ্ছে অর্ডারের সাথে শিপারের। আচ্ছা আচ্ছা। আমি একটা দ্বারা এখানে ফ্লো চার্ট একটা খুলি। লোড হতে হতে এটা কি ছিল আমাদের কাছে? অর্ডার টেবিল। এটা হচ্ছে আমাদের কাছে কাস্টমার, দেন এটা হচ্ছে আমাদের কাছে শিপার। এ কি করছে? একবার এর সাথে কানেক্ট করছে, আবার করছে এর সাথে, এ কানেক্ট করছে, কানেক্ট করছে। এই মাঝখানে কি আছে আমার? দেওয়া আছে ইকুয়ালস টু দিয়ে কাস্টমার আইডি আর শিপার আইডি। এখানে দিলাম কাস্টমার আইডি দেওয়া আছে, এখানে দিলাম শিপার আইডি দেওয়া আছে।
তাহলে বোথ এটার সাথে কি হচ্ছে, এই হচ্ছে মাস্টার মাইন্ড, এর সাথে সমস্ত কিছু হয়ে ফাইনাল আউটকাম একটা রিলিজ করছে, সেটা হচ্ছে আমার কাছে রেজাল্ট। রেজাল্ট যেটা রেজাল্টটা আমার কাছে শো হচ্ছে, এই হচ্ছে ফ্লো চার্ট। এই ফ্লোচার্ট আমরা করব যখন আমাদের কাছে এসকিউএল এর প্রজেক্ট আসবে, একদম স্ক্র্যাচ থেকে কোনো এসকিউএল বানাতে হবে, তার আগে আমার কাছে ফ্লোচার্ট বানিয়ে নেওয়া উচিত, তাহলে আমি বানাতে পারবো কার সাথে প্রাইমারি হবে, কার সাথে ফরেন হবে, কার অটো ইনক্রিমেন্ট হবে, কার ডিকিউ কি স্ট্যাটাস হবে। এগুলো। বলছি বলছি স্যার উইদাউট ব্র্যাকেট ছাড়া কি করা যাবে কি এটা? না, ব্র্যাকেট ছাড়া করা যাবে না, কারণ ব্র্যাকেট ছাড়া যদি তুমি করো তাহলে তো ও ডিফাইন করতে পারবে না যে আমি কার সাথে ক্লোজ হচ্ছি, এ প্রথমে এর সাথে কাজ হচ্ছে। আমি যদি আচ্ছা তোমাকে আচ্ছা আচ্ছা। ব্র্যাকেট সরিয়ে দিই, এখানে কাজ করবে, আমি কেন ব্র্যাকেটটা দেওয়ার, এখানে কাজ করে যাবে তোমার, কিন্তু সেম জিনিস যেই তুমি মাইক্রোসফট এসকিউএল স্টুডিওতে নিয়ে চলে যাবে, ওখানে দেবে ব্র্যাকেট ম্যান্ডেটরি হয়ে এসে যাবে, যেরকম আমাদের এখানে সেমিকলন ম্যান্ডেটরি আছে। এবার আমি কেন দেখাই, যে তোমার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায়, এখানে যেটা করছো হয়তো ওখানে সেটা হলো না, বা অনেক সময় ডাউনগ্রেড থাকে ফাইল, এসকিউএল আপডেট থাকে না। তো ইন মডার্ন ফাংশন যেগুলো, যেমন তুমি উইন্ডোজ এ যাই করছো, এসকিউএল এর একদম আপ টু ডেট ফাংশন যেরকম আমি ইউজ করছি বা তোমরা যখন করছো, সেখানে ব্র্যাকেট ছাড়া করা কোনো অসুবিধা নেই, বুঝে যাবে। কিন্তু ডাউনগ্রেড হয়ে গেলেই এটা এগুলো প্রবলেম দরকার। এসেছে, এরর চলে আসবে। তো প্র্যাকটিস দুটো রাখা ভালো। ইউজুয়ালি সবার দিকে আপডেট থাকে, বা কোনো কোনো জায়গায় গিয়ে আমিও ফেস করেছি বা আমার স্টুডেন্টরা ফেস করেছে, একদম ডাউনগ্রেড জিনিস ইউজ হচ্ছে, করেনি কোনো তখন অসুবিধা পারপাসে, হয়। হ্যাঁ তখন হ্যাঁ। অসুবিধা হয়। যেরকম এক্সেলের ক্ষেত্রে কোন ইন্টারভিউতে গেলে আজও তোমাকে জিজ্ঞেস করে ভিলুকআপ করে দেখো, হুম, কিন্তু ভিলুকআপ হুম, তো এখন আর চলার কথাই না, আমার কাছে এক্সলুকআপ এসে গেছে। এবার তোমার কাছে তুমি এখানে ইউজ করছো এক্সলুকআপ, এবার তোমাকে ফাইল দিয়েছে 2019-এর এক্সেলে কাজ করতে দিয়েছে, ম্যাক্সিমাম কলকাতা কোম্পানিতে এই চলে, 2019 কাজ করতে দিয়েছে, সেখানে আবার এক্সলুকআপ কাজ করে না, এবার তোমাকে ভিলুকআপ করে দেখাতে হবে। এখন তুমি যদি খুব এক্সপার্ট হও, তুমি পারবে কি ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা জানো, দুটোকে টু এ লুকআপ করে গেছো, সব জায়গায় কাজ করবে, এটা তো কমন। না জানলে, তোমার ভিলুকআপ না জানলে তুমি তখন বোকা হয়ে যাবে, মনে হবে তুমি কিছুই জানো না। এই একটা চ্যালেঞ্জ থাকেই সব জায়গায়। হুম, ঠিক আছে। লেফট জয়েন হচ্ছে লেফট কিওয়ার্ড রিটার্ন, রিটার্ন অল রেকর্ডস ফ্রম দ্য লেফট টেবিল। দুটো টেবিল আছে, তো প্রায়োরিটি দেবে লেফট টেবিলকে, ম্যাচ করবে কার সাথে, রাইট টেবিলের সাথে। তাহলে একটাকে টাইপ করে দেখি কি সেন্টেন্স আছে, সিলেক্ট, এখানেও সেই কাস্টমার্সের নিচ্ছি, কাস্টমার নেম, অর্ডার ফ্রম কাস্টমার, লেফট জয়েন, অর্ডারস অন। তাহলে কাস্টমারের সাথে অর্ডারকে আমরা লেফট জয়েন করছি, কি বেসিসে, কাস্টমার আইডি ইকুয়ালস টু অর্ডার ডট কাস্টমার আইডি, আর আমি এখানে একটু অ্যাডিশন করে দিচ্ছি, অর্ডার বাইও লিখে দিচ্ছি, যেটা হচ্ছে কাস্টমার্স ডট কাস্টমার নেম। তাহলে লেফট জয়েনে কি হলো, এই যে কাস্টমার টেবিলটা তো প্রায়োরিটি পাচ্ছে, এর সমস্ত কাস্টমার নেম সবার আগে আসছে। দেন কি হচ্ছে, অর্ডার আইডি, আমার কাছে অর্ডার আইডি শো করছে। এবার লেফট জয়েন আমি কি করে বুঝবো এটা লেফট জয়েন, এই যে যদি এখানে নাল ভ্যালু যেটা আছে আমার কাছে, যদি এটা আমার কাছে লেফট জয়েন না হতো, আর আমাকে লেফট জয়েনে যদি লেফটের ডেটা সব আগে আসবে, ম্যাচ করবে রাইটের সাথে, তো লেফটের সব ডেটা এসে গেছে, কিন্তু এখানে নালগুলোকেও আমাকে টেনে নিয়ে নিয়েছে।
এবার আমাকে চেক করার জন্য আমি একবার যাব কাস্টমার টেবিলে, যেখানে আমার কাস্টমার আইডি আছে। কাস্টমার টেবিলটা আলাদা করে ওপেন করি। এখানে করেছি অর্ডারের সাথে কাস্টমার আইডি। অর্ডার টেবিলে যাই। আমার এখানে কাস্টমার আইডি কত ছিল? 66 পর্যন্ত। আমার এখানে কাস্টমার আইডি কত আছে? 93 পর্যন্ত। আর রেজাল্টটা আমার এখানে এসেছে, এই এখানে রেজাল্টে দেখা যাচ্ছে আমার কাছে নাল ভ্যালু কেন এসেছে। কারণ এইগুলো তো ম্যাচ ভ্যালু না। ম্যাচ ভ্যালুটা আমার কাছে অলরেডি এসে গেছে, যার সাথে ম্যাচ হয়ে গেছে তার অর্ডার আইডি এসে গেছে। কিন্তু যেহেতু আমি লেফট জয়েন করেছি, সেই জন্য যেগুলো ম্যাচও হয়নি সেগুলো আমার কাছে চলে এসেছে। ওখানে কিন্তু কাস্টমার আইডি সাথে ওখানে কাস্টমার আইডি, সেই কাস্টমার আইডি অ্যাপ্লিকেবলও নেই, 93 ওখানেও নেই, 66 শেষ হয়ে গেছে। কিন্তু লেফটটাকে প্রায়োরিটাইজ করেছে বলে লেফটের সব ডেটা আগে এসেছে, র্যাদার কাউন্ট ম্যাচ হয়েছে রাইটের সাথে, যেটা হচ্ছে অর্ডার আইডি। তাহলে যদি আমাকে মানে একটা কি বলবো ডেফিনেশনে জিজ্ঞেস করে, তাহলে হচ্ছে অল রেকর্ডস ফ্রম দ্য লেফট টেবিল, যেটা হচ্ছে কাস্টমার, ইভেন ইফ দের ইজ এ নো ম্যাচ ইন দ্য রাইট টেবিল, যা ম্যাচ হয়নি সেগুলো আমার কাছে শো হচ্ছে। এই হচ্ছে লেফটে। সেমভাবেই আমরা রাইট জয়েনও তাইভাবেই কাজ করে, শুধু মিরর এফেক্ট একই আছে, সব চেঞ্জ হয়ে যাচ্ছে। কি করলে আমি রাইট এখানে চেঞ্জ করে দিই। রাইটের ক্ষেত্রে কি দেখা যাবে, আমার অর্ডার আইডিটুকু যেটুকু ম্যাচ হয়েছে সেটুকুই আসবে, কারণ এখানে প্রায়োরিটি পাচ্ছে অর্ডার টেবিল। তার মানে 66 ইজ ম্যাচ, 66ই আমার কাছে এখানে ডেটা আসবে। বাকি যা আছে 93-র মধ্যে -66 যেটুকু বেঁচে আছে সেটুকু আমার কাছে আসবে না। এই দুটোর একটাই পার্থক্য, আমি কোন টেবিলকে প্রায়োরিটি করছি, আর আদার্স কিচ্ছু এর মধ্যে নেই। কিন্তু এর পরের যে পার্টটা সেটা হচ্ছে ক্রস জয়েন। এক মিনিট। প্রথমে আমরা শিখলাম ইনার জয়েন, দেন শিখলাম লেফট রাইট। তাহলে ক্রস জয়েনটা কি? ক্রস হচ্ছে কোনো কিছুর সাথে কোনো কিছুর অটোমেটিক্যালি একসাথে হয়ে কাজ করছে, যেটাকে আমরা সেলের ভাষায় বলি ক্রস সেল, ক্রস কানেকশন, এরকম আমরা সব টার্ম শুনেছি। ক্রস জয়েনের কাজ হচ্ছে অল দ্য রেকর্ডস অন দ্য বোথ টেবিল। আমরা তো অল দ্য রেকর্ডস নিচ্ছিলাম, কিন্তু একটু স্লাইটলি ডিফারেন্ট। সে আমরা কাস্টমার সে নেবে একই নিচ্ছি, কারণ তাতে আমাদের বুঝতে সুবিধা হবে। নেম, দেন হচ্ছে ফ্রম কাস্টমার্স, দেন হচ্ছে ক্রস জয়েন অর্ডার্স। কি ব্যাপারটা হলো, প্রথমে তো এটুকু আমার কাছে সিলেকশন ফ্রম কাস্টমার আর ফ্রম অর্ডার, এইটাতে একটাই পার্থক্য, এর মধ্যে কোনো ম্যাচিং বলে কিছু হয় না। এর কোনো ম্যাচিং নেই, ম্যাচিং করতে গেলে আমাকে আবার ইউজ করতে হবে হোয়ার ক্লাস। কারণ ক্রস জয়েন ডাইরেক্টলি কখনো ম্যাচ করতে পারে না। ক্রস জয়েন কি করবে, যা হেডার চেয়েছে তাই দিয়ে দেবো, সমস্ত রেজাল্ট আমাকে এনে দিতে হবে দুটোর মধ্যে। মানে দুখানা পেপার ছিল, পাশাপাশি দুটো পেপারকে আমি একটা সেলোটেপ দিয়ে লাগিয়ে দিয়েছি, হচ্ছে ক্রস জয়েন। আমি যদি কোনো কিছু ডিফাইন না করি, পুরো টেবিল টু টেবিল আমার কাছে চলে আসবে। এই যে এখানে শেষ হয়ে যাচ্ছিল কান্ট্রি, নেক্সট অর্ডারের টেবিল, পাশে পাশে অর্ডারের টেবিল চলে আসলো। এ হচ্ছে দুটো মানে জিনিস। হ্যাঁ বলো। মানে স্যার এটা কোনো উইদাউট কন্ডিশনে দুটো একসঙ্গে অ্যাপেন্ড করে দিচ্ছে এরকম একদম ব্যাপার? দুটো অ্যাপেন্ড হয়ে যাচ্ছে, জোড়া লেগে যাচ্ছে, এ হচ্ছে ক্রস জয়েন। কিন্তু যদি আমি এবার এর মধ্যে থেকে একটু কারুকার্য করতে যাই, মানে আরো একটু কমপ্লেক্স বানাই,
তাহলে কিছুই না, ক্রস জয়েন তো পারে না। আমি সেই ফর্ম সিনটেক্স মানে অর্ডারটি ইউজ করবো, যা হচ্ছে হোয়ার থেকেই শুরু হয়। হচ্ছে কাস্টমার্স ডট কাস্টমার আইডি ইকুয়ালস টু অর্ডার ডট কাস্টমার আইডি। তাহলে এটা ম্যাচ দিলাম। এবার হলো কি, যে কাস্টমারের সাথে যে অর্ডার আইডি ম্যাচ হয়েছে সেইগুলোই আমার কাছে এখানে শো করছে, পাশাপাশি শো করছে, কারণ আমরা কোনো পার্টিকুলার কলম হেডারকে মেনশন করিনি, টোটাল ডেটা রিট্রিভালে দিয়েছি। তাহলে এইটুকু হচ্ছে ক্রস জয়েনের জেনারিক ভার্সন, জেনারিক মেডিসিনের মতো। এইটা হচ্ছে অ্যাডিশনাল কমপ্লিমেন্টারি ফরম্যাট, আমি কমপ্লিমেন্টারি দিয়েছি ওকে আর একটু কমপ্লেক্স করার জন্য বা একটু ফিল্টার করার জন্য। হুম হুম। এরপরে যেটা স্যার, আসছে, হ্যাঁ বলুন। এই এই সবকটা জয়েন মানে কাজে লাগে, মানে ইনার জয়েন ছাড়া অন্যান্য গুলো কাজে লাগে কি প্র্যাকটিক্যালি? খুব একটা যে মানে লাগে যে সেরকম না, কিন্তু আমাদের জেনে রাখতে হয় সবকিছুই, এই ব্যাপার। সব হ্যাঁ তো আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে এত কিছু সব যে লাগে এরকম না, এসকিউএল এর বিশাল ব্যাপার। তো আমার সব এসকিউএল কেউ মনে রাখতে পারে না, আর সব কাজ একজন করবে না, সব কিছু আমাদের অ্যাপ্লিকেবলও না, কিছু জিনিস লাগে। কিন্তু আমরা একবার করে সবকিছু জেনে রাখা দরকার, যদি কখনো লেগে যায়। ইউজুয়ালি হয় কি, ইনার জয়েন লাগে, ইউনিয়ন লাগে, আর হয়তো ম্যাক্স টু ম্যাক্স হচ্ছে ক্রস জয়েন হয়তো খুব দরকার পড়লে দুটোকে অ্যাপেন্ড করতে লাগে। লেফট জয়েন রাইট জয়েনে কোনো দরকার সেরকম পড়ে না, কারণ ওটা কি হ্যাঁ আর সেরকম দরকার আছে, ওই লেফটের দেখবো না রাইটের দেখবো, অত দরকার হ্যাঁ নেই। ঠিক, ঠিক আছে। যেরকম হচ্ছে সেলফ জয়েন, সেলফ জয়েন একই হচ্ছে ক্রস জয়েনের মতো, দুটো টেবিলকে সিলেক্ট করছে, এর নতুন কিচ্ছু নেই। সেলফ জয়েন হচ্ছে জয়েনের রেগুলার জয়েন বা দ্য টেবিল জয়েন ইটসেলফ। তো একবার দেখিয়ে দিচ্ছি কি জিনিস, কিন্তু অত ইউজ টুজ হয় না। কি করব, আমি এখানে টেবিলগুলোকে নাম চেঞ্জ করতে হবে, এটা সেলফ জয়েনের একটা কাজ। তো নাম চেঞ্জের আগে আগে আমি টাইপ করেছি, বলছি কাস্টমার নেম অ্যাস অ্যালাইস তৈরি করছি, কাস্টমার নেম ওয়ান, বি ডট কাস্টমার নেম অ্যাস কাস্টমার নেম টু, এ ডট সিটি ফ্রম কাস্টমার্স এ কাস্টমার্স বি। এটা কাস্টমার টেবিল করতে হবে। এবার হোয়ার ক্লজ তাহলে দিতেই হবে কন্ডিশনের জন্য, এ ডট কাস্টমার আইডি, এ হচ্ছে নট ইকুয়াল টু বি ডট কাস্টমার আইডি অ্যান্ড এ ডট সিটি, আবার ইউজ করি অর্ডার বাইও করে দিই। তাহলে এই এ ডট বি ডট এটা কি, সেলফ জয়েনের কাজ হচ্ছে আমি একটা টেবিল নেব, এক সেম টেবিলটাকে আবার জয়েন করব। সেম টেবিলটাকে জয়েন বলে আমি কাস্টমার টেবিল নিয়েছি, কাস্টমার টেবিলটাকে আবার জয়েন করব একসাথে। কিন্তু একটা টেবিল যখন আমার কাছে অলরেডি তৈরি হয়ে আছে, সেই টেবিলটাকে তো আমি নতুন করে একটা কিছু করতে পারি না। কিন্তু সেলফ জয়েনের এখানে একটা অপশন দেয়, যেটা হচ্ছে রেপ্লিকা তৈরি করা। রেপ্লিকা কি হবে, এই যে আমি তৈরি করেছি এ ডট আর বি ডট, মানে সেলফ জয়েনের ক্ষেত্রে প্রথম যে কাস্টমার টেবিলটা ছিল তার একটা ফটোকপি তৈরি করেছি বা জেরক্স যাকে বলে তৈরি করেছি। এবার একটা পেজের নাম দিয়েছি এ, আর একটা পেজের নাম দিয়েছি বি, কন্টেন্ট সব সেম আছে। আবার অ্যালাইস ক্রিয়েট করে দিয়েছি কাস্টমার নেম ওয়ান কাস্টমার নেম টু, এই হচ্ছে দুটো।
দুটো টেবিল, একটা টেবিলকে দুটো টেবিল করে ডিফাইন করেছি। এবার আমি হোয়ারে কি দিয়েছি, এ কাস্টমার আইডি মানে কাস্টমার আইডি নট ইকুয়ালস টু কাস্টমার আইডি বি, মানে এর সাথে বি এর কাস্টমার আইডি যাতে ম্যাচ না হয়, এবং আবার সিটি হতে হবে সেম, সিটি এ ওরও যা বি ওরও তাই হতে হবে, অর্ডার হতে হবে এই। তাহলে এটাকে আরো বোঝার জন্য কাস্টমার টেবিলটাতে যাই। কি বলেছিল এখানে, যে যে কাস্টমার আইডি এবং বি এর কাস্টমার আইডি যাতে সেম না হয়। কাস্টমার আইডি এখানে আছে হচ্ছে 93 পর্যন্ত, কিন্তু সিটি গুলো সেম হবে, সিটি গুলো সেম হবে, মানে এই যে সিটি আছে এগুলো সেম হবে। ধরছি আমার কাছে 90তে যে সিটি আছে সেটা আমার কাছে 85-এও সেই সিটি আছে ধরছি, তাহলে হলো কি 85 নট ইকুয়াল টু 90, মানে দুটো তো সেম না, নট ইকুয়াল টু হলো, তাহলে দুটো একসাথে জয়েন হয়ে আমার কাছে এখানে রেজাল্ট আসছে। এইটা প্র্যাকটিক্যাল লাইফে একদম আমার নিজের যা কাজের অভিজ্ঞতা, কোনো কাজে লাগে না এগুলো, কোথাও তৈরি হয়েছিল কোনো জমানায় হয়তো লাগতো, এখন আর লোকের এত সময় নেই এসব করে করে খুব টাইম নষ্ট করবে, করে রাখা। কিন্তু প্র্যাকটিক্যালি ক্ষেত্রে এরকম বসে বসে কেউ জয়েন বানায় না, যে উদ্ভটের মতো যে একটা টেবিলের সাথে একটা টেবিলের জয়েন বানাবো, বা আমার কাছে হয়তো সেই কাজ এখন আসেনি, কিন্তু আমার কাজে এরকম কখনো দেখিনি যে এরকম জয়েন কেউ প্র্যাকটিক্যাল লাইফে করছে। আচ্ছা, মেইন আমার জানতে হবে ইনার হচ্ছে সেল ইনার জয়েন, ক্রস জয়েন, ইউনিয়ন। নেক্সট হচ্ছে আমাদের ইউনিয়ন পার্ট, যেটা হচ্ছে দরকার, কারণ এর মধ্যে থেকে মেন কাজ, এর মধ্যে থেকে টেবিল টু টেবিল কাজ হবে, স্কিমার সাথে স্কিমার কাজ হবে। ইউনিয়ন, কিন্তু ইউনিয়ন তো একটা জয়েন, কিন্তু ইউনিয়নকে এসকিউএল বলে ইউনিয়ন ইজ এ অপারেটর। ইউনিয়ন অপারেটর কেন, ইউনিয়ন হচ্ছে জাস্ট অ্যাডিশন করছে দুটো টেবিলকে, অন্য একটু রিপ্রেজেন্টেশনালটা একটু অন্য হবে। কি অন্য হবে, এক হচ্ছে, আমি একটু টাইপও করে দিচ্ছি তাহলে দেখার সময় সুবিধা হবে, এভরি সিলেক্ট স্টেটমেন্ট উইদিন ইউনিয়ন মাস্ট হ্যাভ দ্য সেম নাম্বার অফ কলাম। আমার কাছে 5টা কলাম এই টেবিলে আছে, ওর কাছে 5টাই হতে হবে, 6টা হলে বা 4টে হলে হবে না, মানে সমান সমান হতে হবে। নেক্সট হচ্ছে দ্য কলম মাস্ট অলসো হ্যাভ দ্য সিমিলার ডেটা টাইপ। ডেটা টাইপটা আমাদের এখনো করানো হয়নি, এটা আমাদের ডেটা বেসে ক্রিয়েশন ড্রপের ক্ষেত্রে আসবে। ডেটা টাইপ ধরছি যেরকম হচ্ছে আমার কাছে হচ্ছে ক্যারেক্টার, ভার্চার বা ভেরিয়েবল ক্যারেক্টার, ইন্টিজার, এগুলো হচ্ছে টাইপ। ইন্টিজার মানে হচ্ছে 1 2 3 4 5, মানে এখানে যে ডেটা টাইপ আছে ওখানেও সেম ডেটা টাইপ থাকতে হবে, ওখানে ফ্লোট থাকলে এখানে ইন্টিজার হলে হবে না। ফ্লোটের ক্ষেত্রে হচ্ছে ফ্লোট হচ্ছে 2.5 বা 3.5, এগুলোকে ফ্লোটিং নাম্বার বলা হয়। তো আমার কাছে সব জায়গায় একই ফর্ম ডেটা টাইপ থাকতে হবে। থার্ড কন্ডিশন হচ্ছে দ্য কলম ইন এভরি সিলেক্ট স্টেটমেন্ট মাস্ট অলসো বি ইন দ্য সেম অর্ডার। যেটা আমি এক্সেলের ক্ষেত্রে কয় পেজটা বলেছিলাম, যে যখনই আমরা কোনো কিছু অ্যাপেন্ড করছি সেটা যদি এক্সেলেও করি, সেক্ষেত্রে আমাদের কাছে হতে হয় কি একইভাবে অর্ডার থাকতে হবে। মানে আমার কাছে কাস্টমার নেম, তার অ্যাড্রেস, মোবাইল নাম্বার থাকলে যেরকম এই অর্ডার আছে, আর একটা টেবিলও সেম অর্ডারই থাকতে হবে, আগে পিছে হলে হবে না, তাহলে ও জয়েন করতে পারবে না। তাহলে আমরা ইউজ করছি কাস্টমার টেবিল, সিলেক্ট সিটি ফর্ম, সিটি কলমটা নিচ্ছি,
কাস্টমার্স ইউনিয়ন সিলেক্ট সিটি ফ্রম সাপ্লায়ার্স অর্ডার বাই সিটি। যদি এটাকে আমাকে সরিয়ে দিই, আমার কাছে এরর কেন আসছে? আমি বোথ সাইডে সেম করে নিই। আমার ভুল হচ্ছে। সিটি, আমি এখানে স্টার ইউজ করতে হবে না, ইউনিয়ন এখানে সেম থাকতে হবে। এখানে আমি যে কাস্টমার টেবিল এবং সাপ্লায়ার টেবিলের মধ্যে সিটিটাকে সিলেক্ট করেছি, এবার আমার কাছে কাস্টমার টেবিলে যেরকম আছে আর শিপার টেবিলে সেরকম আছে। সরি, সাপ্লায়ার টেবিলটা খুলে, সাপ্লায়ার টেবিলেও কি আছে? সাপ্লায়ার আইডি আছে, সাপ্লায়ার নেম, কাস্টমার নেম, অ্যাড্রেস। আবার কাস্টমারের ক্ষেত্রে কি আছে? কাস্টমার আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস। এবার কোশ্চেন আসতে পারে, আমার কাছে অর্ডারটা সেম থাকলো, নামগুলো তো আলাদা আছে, কিন্তু নামের সাথে খুব ডিফারেন্স নেই, কিন্তু ডেটা টাইপের সাথে যাতে ম্যাচ হয়। অল ডেটা টাইপস আর সেম, এবং অল কলম নাম্বার, 10টা কলম যদি এদিকে থাকে 10টা আমার কলম ওইদিকেও আছে, সেই জন্য আমার কাছে ম্যাচ হচ্ছে। তো ইউনিয়নের ফাংশন হচ্ছে রাউন্ড অপশন নেই, ধরে একটা টেবিল মানে ভেন ডায়াগ্রাম, এই যে সিলেকশন মাঝের যে ইন্টারকানেক্ট পার্টটা হচ্ছে, ইন্টারসেপ্ট করছে, এইটাই হচ্ছে ইউনিয়ন। এবং এর কমন কি? এই দুটো ডায়ামিটার বা ব্যাসার্ধ যদি আমরা দেখি, বোথ আর সেম, এই হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আর আমরা এসকিউএলে কি দেখছি? সব এর মধ্যে ডেটা টাইপও যা আছে, ডেটা কলম নাম্বারও তাই আছে। এই হচ্ছে আমার কাছে ইউনিয়ন জয়েন। কোনো কোয়েরি থাকলে বলো। মানে স্যার এটাতে দুটো টেবিলেরই যা সিটি থাকবে সেই দুটো সিটিকে ইউনিয়ন করা, মানে এক জায়গায় করা হচ্ছে কি এটা? এক জায়গায় করা হয়েছে ইন রেসপেক্ট অফ তাদের যেন সবকিছু নেচার সেম থাকে। নেচার বলতে তাদের ফ্যামিলি মেম্বার 10 জন, ওরও 10 জন, ওদের মধ্যে 3 জন ছেলে, ওদের 3 জন ছেলে, এরকম সবকিছু কমন থাকতে হবে, তাহলে ও ইউনিয়ন করতে পারবে। তাই আমাদের জেনারেলে ইউনিয়ন বলতে কি বুঝি? কোনো পার্টি পলিটিক্স, তাহলে পার্টি পলিটিক্স এর ক্ষেত্রে কি হয়? কোনো একটা মতাদর্শ হলেই তো সবাই এক জায়গায় জড়ো হয়, এরকম তো না কেউ অন্য চিন্তা ভাবনা করছে তার সাথে কি জয়েন হচ্ছে, সবাই একই রকম থিঙ্কিং। এই একই রকম থিঙ্কিং এর জন্য ওখানে ইউনিয়ন আছে, এখানে ইউনিয়নও তাই। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এ রিলেটেড এক্সারসাইজ যদি আপনি দিয়ে দেন তাহলে অনেক ভালো হয়, মানে প্রত্যেকটা যে কোনো টপিক আমি আপনি এই করেন। ফাইলটা পুরো দিয়ে দিচ্ছি, এই যে পুরো ডেটাবেসটা আছে, এক্সারসাইজটা একটু আচ্ছা টাইম দাও, কালকে বা মঙ্গলবারের মধ্যে আচ্ছা, নিচে আমি দিয়ে দেবো। হ্যাঁ ডেটাবেসটা দিলে আমরা ইম্পোর্ট করে নেবো, ঠিক আছে ডেটাবেসটা এটা। আমি দিয়ে দিচ্ছি, যখনই ভিডিওটা আপলোড হবে নিচে দেবে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, আগেরটা তো দেওয়া ছিল, তো এটা পুরো থাকবে, ডাব্লিউসি স্কুলগুলোই থাকবে, ওরা পুরো ইউজ করতে পারবে ওখানে কোডগুলো লিখে লিখে। হুম হুম।
আমি আপাতত আজকে এতটাই রাখছি, কারণ এরপরে হ্যাঁ পার্ট গুলো হচ্ছে পুরো ডিফারেন্ট পার্ট, সব একসাথে একদিনে করলে হজবরল হয়ে না যাবে। না না। হুম হুম। আহ, তো পরের দেখতে পার্ট হবে গুলো তো। নেক্সট, হ্যাঁ নেক্সট দিন করব, তারপরে তো আছে অনেকটা পার্ট আমাদের। হুম হুম হুম। ঠিক আছে, ভিডিও দেখা, যে কুইজটা আমি দিয়ে দেবো, প্র্যাকটিস করো, তারপর ঠিক ডাউট থাকলে সেটা ডাউটটা ক্লিয়ার করবো আমি, কথায় কথায় আসে। ঠিক ঠিক আছে। আর স্যার একটা ডাউট ছিল, আজকে যখন ইনসার্টটা করলেন না, হ্যাঁ হ্যাঁ। তখন আপনার রেকর্ড 91 ছিল, তারপরে আপনি ইনসার্ট করলে 93 এলো, 92 রেকর্ডটা ধরলো না, মানে নাম্বারিংটা। ওটা কি ধরেনি তখন? না বলছিলেন অটোমেটিক ইনক্রিমেন্ট হয়, অটো ইনক্রিমেন্ট হ্যাঁ হয়। 90 কত ছিল লাস্টে, 91 ছিল কি? হুম, কাস্টমার্সে দিয়েছি মনে হয়। না এটা তো না, কোথায় আপনি না, রোহিত থেকে মোহিত করলে। দাঁড়ান, আমি একবার একটু, 92 93 হয়ে গেছে। হুম, 92টা মাঝখানে নেয়নি। হ্যাঁ, আমার একটা মনে হতে পারে প্রথমে আমি যখন এরর হলো দুবার, যেটা আমার কাছে ইয়েতে হয়ে গেছিল, এই স্টোরের ডেটাতে গিয়ে ইনপুট হচ্ছিল ভুলবশত, সেখান থেকে কিছু হয়েছে হয়তো, বা ঠিক আছে, আমি এটা একবার চেক করে নিয়ে আমি তোমাকে একটা ক্ল্যারিটি নিচে লিখে দেবো বা বলে দেবো এটা কেন আচ্ছা হলো। ঠিক আছে, ঠিক আছে। অফিসিয়ালি এটা ঠিক আছে কিন্তু স্যার। 92ই হওয়া উচিত, অটো হুম ইনক্রিমেন্ট যেহেতু আছে। এবার হতে পারে অটো ইনক্রিমেন্টটা হয়তো এখানে ভিতরে আপডেট করাটা অন্যভাবে আছে প্রসেসটা, প্লাস হুম। সেটা দেখতে হবে আমাকে একবার স্কিমা থেকে। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, ভিডিও দেখো, তারপর প্রবলেম হলে তো আমি আছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি তাহলে স্যার ওইটা দিয়ে দেবেন হুম ডেটাবেস। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। ঠিক ওকে, আছে। এন্ড করছি ঠিক আছে। ক্লাস। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে।